তুরস্কের দিকে তাকান। কামাল আতাতুর্ক পাশা যখন তুরস্কের ক্ষমতা এসেছিলেন, তখন তিনি তার ক্ষমতা বলে মুখে দাড়ি রাখা নিষিদ্ধ করলেন। নাউজুবিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। তো নাউজুবিল্লাহটা বললেন না কেন? এত ওয়াজ মাহফিল হচ্ছে, এত বয়ান হচ্ছে, এগুলোকে শিখে শিখে আপনারা কি এতটুকু অ্যাডভান্স হননি? মুখে দাড়ি রাখা নিষিদ্ধ করলেন, বড় খবরা নিষিদ্ধ করলেন, মসজিদে আজান দিয়ে বন্ধ করে দিলেন, জামাতে নামাজ পড়া বন্ধ করে দিলেন। নাউজুবিল্লাহ। দীর্ঘদিন তুরস্ক যেন বিরান ভূমিতে পরিণত হলো, মসজিদগুলো যেন আস্তাবল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কামাল আতাতুর্ককে পরাজিত করে 1950 সালে মুসলিম জাতির গর্বিত সন্তান আদনান মেন্ডারিসকে নিরঙ্কুশ বিজয় দিয়ে তুরস্কের হেড অফ দ্য পার্লামেন্ট বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। আদনান মেন্ডারিস বিজয় নিয়ে, বিশাল বিজয়, এক দারুণ গর্বিত লোক ছিলেন। তিনি তুরস্কের পার্লামেন্টের ফার্স্ট অধিবেশনে বললেন, আগামীকাল থেকে আবার তুরস্কের মসজিদের মিনারের চূড়া থেকে আজান হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুরস্কের মসজিদে আবার আজান হবে। তুরস্কবাসী যেন বিশ্বাস করতে পারছিলেন না। কামাল আতাতুর্ক এতটা পাওয়ারফুল ছিল এবং এখনো আছে, মরে যাওয়ার পর সে কতটা ক্ষমতাবান। রিসেপ তাইয়েপ এরদোয়ান তিনবার তুরস্কের প্রেসিডেন্ট, এরপর তুরস্কের অফিস এবং ঘর থেকে কামাল আতাতুর্কর ছবি সে নামাতে পারে নাই। তিনবার সে ক্ষমতা, তো সে মরে যাওয়ার পর কতটা ক্ষমতাবান এ তার ছবি এখনো তুরস্কের ঘরে ঘরে টাঙানো বাধ্যতামূলক, অফিসে টাঙানো বাধ্যতামূলক। বুঝে দেখেছে কতটা পাওয়ারফুল। তো আদনান মেন্ডারিস বললেন, আগামীকাল সকাল থেকে তুরস্কের মসজিদে আবার আজান হবে। তুরস্কবাসী বিশ্বাস করতে পারছে না। আদনান মেন্ডারিসের কি এত ক্ষমতা হয়েছে যে আদনান মেন্ডারিস কামাল আতাতুর্কের আইনে সংশোধনী দিতে পারবেন? নির্ঘুম রাত কেটে গেল তুরস্কবাসীর। আসলে কি আজান হবে? সকালবেলা অর্থাৎ ফজর ওয়াক্তে তুরস্কের মসজিদের মিনারের চূড়া থেকে সুললিত কণ্ঠে ইথার তরঙ্গে বিলালি সুরের মূর্ছনা, দাউদি সুরের এক নতুন সংস্করণ। সুবহানাল্লাহ। মসজিদের মিনারের চূড়া থেকে মুয়াজ্জিনেরা হেঁকে দিলেন। তুরস্কবাসীরা তন্ময় হয়ে, মুগ্ধ হয়ে শুধু শুনল ইথার তরঙ্গে এক মন্ত্রমুগ্ধকর এক আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুরস্কবাসী যেন পাগলের মতো মসজিদে ছুটে এলো। আবার শুরু হলো ইসলামী তহজিব তমদ্দুনের পুনর্জাগরণ। আল্লাহু আকবার। দীর্ঘ 10টা বছর তিনি তুরস্ক চালালেন আল্লাহর কোরআন দিয়ে। 1960 সালে সেনাবাহিনী হঠাৎ করে ক্ষমতা দখল করে নিল, আদনান মেন্ডারিসকে বন্দী করে ফেলল, সামরিক আদালতে কথিত বিচার করে তাকে ফাঁসির রায় দিয়ে দিল। নাউজুবিল্লাহ। একটাই অপরাধ, তুরস্কের মসজিদে কেন আজান হলো, তুরস্ককে কেন তিনি কোরআন দিয়ে 10টা বছর চালালেন, এটাই অপরাধ তার ফাঁসি হলো। ফাঁসির কাছে তিনি হাসি মুখে ফাঁসি রশিতে ঝুলে শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি। তুরস্কে কি ইসলামী জাগরণ নেই? তুরস্কে কি আজান বন্ধ হয়ে গেছে? নাকি তুরস্কের মানুষ নামাজ পড়া ছেড়ে দিয়েছে? তাহলে এত হতাশ হয়ে যান কেন? আমার আল্লাহর কোরআনের ওয়াদা সত্য, হামাসের বিজয় হবে, মুসলিমের বিজয় হবে, এটা আল্লাহর কোরআনের ওয়াদা। সুতরাং আমরা হতাশ হব, নিরাশ হব, আমরা কোরআনের প্রতি আস্থা রাখবো ইনশাআল্লাহ। আর যারা বলে ইনশাআল্লাহ। কাম টু দ্য পয়েন্ট ডিয়ার অডিয়েন্স। বিশ্বনবীর জবাব শোনার পরে ইহুদি এবং মুশরিক প্রতিনিধি দল অবাক হয়ে গেল। কি করে হাজার হাজার বছর আগের ঘটনা মুহাম্মদ জানল? বিশ্বনবীর নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতায় একটু পরে পরে তাকে বাধার প্রাচীর ডিঙিয়ে দাওয়াতে কাজ এগিয়ে নিতে হয়েছে। আজও সেই বাধার প্রাচীরের ধারাবাহিকতা বহমান, তথাপি আল্লাহর কোরআনের সৈনিকেরা থেমে নেই, ছিল না, থাকবে না ইনশাআল্লাহ। পৃথিবীর অসংখ্য নবী, অসংখ্য রাসূল
লজিং থেকেছেন। সাইয়েদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজিং ছিলেন ফিরআউনের বাড়িতে, আবার লজিং ছিলেন সাইয়েদিনা শুআয়ব নবীর বাড়িতে। শুআয়ব নবী ছিলেন তার লজিং ম্যান। লজিং ম্যানের বাড়িতে থেকে লজিং ম্যানের বড় মেয়ে সফুরাকে বিয়ে করেছিলেন তিনি। আল্লাহু আকবার। সাইয়েদিনা ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লজিং ছিলেন আজিজ মিশরীর তথা আজিজ পরিবারে তিনি আশ্রিত ছিলেন। জুলাইখা পরিবারে তিনি আশ্রিত ছিলেন, লজিং ছিলেন। আপনার আমার প্রাণের অধিক প্রিয় নবী বিশ্ব নবী আশ্রিত ছিলেন, লজিং ছিলেন মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে। আল্লাহু আকবার। এই লজিং এর ধারাবাহিকতা অনেক দীর্ঘ। সেই দিনে ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার বাড়িতে আশ্রিত ছিলেন, কোরআনের পথে চলতে যে, ইসলামের পথে চলতে যে, যেমন এই সমাজের অনেক মানুষ শাহাদাতের মিছিলে শামিল হয়ে গেছে, ইমানের অগ্নি পরীক্ষার সাক্ষী হয়ে চড়াই উতরাই পেরিয়ে দ্য ফাদার অফ নেশন অফ মুসলিম উম্মাহ, মুসলিম জাতির পিতা ইব্রাহিমের মতো অগ্নি পরীক্ষা পেরিয়ে বিজয় অর্জন করেছে। আল্লাহু আকবার। জুলাইখার পরিবারে যখন সেদিনা ইউসুফ নবী আশ্রিত ছিলেন, লজিং ছিলেন, ইউসুফ নবী এতটা দেখতে সুন্দর এবং সুশ্রীমান ছিলেন, যাকে এক নজর দেখার জন্য মিশরের এলিট পার্সন অর্থাৎ খুব সম্ভ্রান্ত ঘরের মেয়েরা পর্যন্ত সুযোগের আশায় থাকতো যদি ইউসুফকে একটা নজর দেখতে পেতাম। ইউসুফ আলাইহিস সালাম অসংখ্য প্রস্তাব পাচ্ছিলেন, নানান ভাবে তাকে উত্তক্ত করা হচ্ছিল। এক পর্যায়ে যিনি যার বাড়িতে আশ্রিত ছিলেন সেই জুলাইখা আলটিমেটাম দিলেন। আমার আল্লাহ বলতেছেন ভালো করে শুনুন, জুলাইখা আলটিমেটাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীবাসীরা লক্ষ্য করুন, জুলাইখা কি আলটিমেটাম দিলেন, সাইয়েদনা ইউসুফ নবী কি আলটিমেটামের ভিতরে, কি উত্তপ্ত পরিবেশের ভিতরে, কি যন্ত্রণা দগ্ধ পরিবেশের ভিতরে তিনি আশ্রিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইল্লাম ইয়াফআল, আমার সাথে বলুন ওয়ালা ইল্লাম ইয়াফআল মা أمره ليسجنن ولا يكون من الصاغرين. And now, if he refused to obey my order, he shall certainly be cast into prison. জুলাইখা ইউসুফকে আলটিমেটাম দিলেন, থ্রেট দিলেন, ইউসুফ যদি তুমি আমার মনের বাসনা পূর্ণ না করো, আমার অর্ডার মোতাবেক যদি কাজ না করো, একান্ত নির্জনে নির্ভীতে যদি আমার সঙ্গে মিলিত না হও, he shall certainly be cast into prison, অবশ্যই তোমাকে জেলখানায় যেতে হবে, অবশ্যই তোমাকে কারাগারে আবদ্ধ হতে হবে, অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে, তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। নাউজুবিল্লাহ। ইউসুফ নবীকে আলটিমেটাম দিলেন তারই বাড়ির কর্তৃক, অর্থাৎ যার বাড়িতে তিনি আশ্রিত ছিলেন। জুলাইখা তার ক্ষমতা বলে, পাওয়ার বলে বললেন আমি অবশ্যই তোমাকে জেলখানায় নিক্ষেপ করব। সাইয়েদনা ইউসুফ নবী এই অনৈতিক প্রস্তাব পাওয়ার পরে কি জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা এখানে কোট করে ধারাবর্ষ আকারে কোরআনে বলে দিলেন। ইউসুফ নবী সেদিন বললেন ক্বালা রাব্বিস সিজনু قال رب السجن أحب إلي مما يدعونني إليه. Yusuf said, "Oh my Lord, prison is dearer to me than that." আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউসুফ নবী বললেন, ও মাই লর্ড, হে আমার প্রভু, ও আমার প্রভু, প্রিজন ইজ ডিয়ারার টু মি দেন দ্যাট। দে ইনভাইট টু মি, তারা আমাকে যে কাজের দিকে দাবি করছে, আমাকে যে কাজের দিকে ডাকছে, যে অনৈতিক প্রস্তাব আমাকে দিচ্ছে, যে জিনা ব্যভিচার করার প্রস্তাবনা আমাকে দিচ্ছে, আমি ইউসুফ মনে করি আহাব্বু ইলাইয়া মানে আল্লাহু আকবার, এই প্রস্তাব মেনে নেওয়ার চাইতে জেলখানায় যাওয়া আমার কাছে অধিক পছন্দের। আল্লাহু আকবার। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ইউসুফ নবী বললেন, আল্লাহ, এই সুন্দরী মেয়েদের প্রস্তাব মেনে নেওয়ার চাইতে আমার কাছে জেল খাটা অধিক পছন্দের। সুবহানাল্লাহ। কোন একটা মানুষ কতটা উত্তপ্ত হলে জেলখানায় যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে। একজন বললেন,
সমুদ্রে পেতেছি আসন, শিশিরে আর ভয় কিসের? যে লোক সমুদ্রে আসন পাতে তাকে কুয়াশা শিশিরের ভয় দেখালে চলে? ব্যাঙের আবার সর্দি। জুলাইখা বলছে যদি আমার প্রস্তাব মতো কাজ না করো তাহলে জেলখানায় যেতে হবে। ইউসুফ নবী বলছে তুমি কাকে জেলের ভয় দেখাও, আমি ওই জেলে যাওয়ার জন্যই আল্লাহর কাছে দোয়া করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ কতটা নির্যাতিত হলে, কতটা মেন্টালি প্রেশার ক্রিয়েট করা হলে একটা লোক জেলখানায় যাওয়ার জন্য দোয়া করতে পারে? আপনি চিন্তা করেছেন? তাহলে কতটা নির্যাতিত ছিলেন তিনি। জুলাইখা তত মিশরের সুন্দরী ঘরের একাধিক মেয়ে, শুধু কিন্তু জুলাইখাকে দোষ দিলে চলবে না। আমরা শুধু জুলাইখাকে এককভাবে ঢালোভাবে দোষ দেই না। একাধিক সুন্দরী মেয়ে ইউসুফের জন্য পাগল ছিল, খালি ইউসুফকে দেখার জন্য তারা নানান ফন্দি খুঁজত। জুলাইখা যখন দেখলেন ইউসুফকে চায় অনেকেই আর দোষটা খালি আমার হয়, তখনই তিনি একটা আয়োজন করে একটা সিস্টেমে একটা সুন্দর কায়দা করে সবাইকে বুঝাতে চাইলেন যে আমি একা শুধু ইউসুফের জন্য পাগল নই, আরো বহু লোক হচ্ছে পাগল আছে। এই জন্য তিনি একটা আপ্যায়ন করে একটা ভোজ সভা করে তার প্রমাণ দিয়েছেন। কি দেখেছেন কিনা? আরো যেন বলি দেখেছেন কিনা? তো এটা আমরা দেখেছি যে ইউসুফ নবী অনেক উত্তপ্ত, অনেক নির্যাতিত, নিষ্পেষিত হওয়ার কারণে আল্লাহর কাছে কামনা করেছেন আমি জেলখানায় যেতে চাই, জেলখানা আমার কাছে অধিক পছন্দের। সুবহানাল্লাহ কেন? তো একজন নবী তার ফ্রিডম লাইফটা দাফন করে তিনি জেল খাটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আর আপনার আমার জন্য 2-10 দিন 2-10 মাস 2-1 বছর জেল খাটাটা তো অপ্রিয় কেন? নবীরা যদি জেলখানায় যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে তা আপনার আমার তো জন্ম মৃত্যু জেলখানা হওয়া উচিত ছিল। এত ভয় পান কেন? কষ্ট হচ্ছে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি জেলখানায় যাওয়াটা অধিক পছন্দের মনে করছি, এই মেয়েদের প্রস্তাব মেনে নেওয়ার চাইতে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর দোয়া কবুল করে নিলেন। সেইদিন ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় টানা 10টা বছর পার করলেন, মিথ্যা মামলা মাথায় নিয়ে গোটা দেশ ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে জানলো যে তিনি জুলাইখার শ্লীলতাহানির কারণে জেল খাটতেছেন টানা 10টা বছর। 10টা বছর পেরিয়ে যাওয়ার প্রাককালে ইউসুফ নবী আল্লাহর কাছে কামনা করতেছেন জামিনের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর জামিনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। দুজন যুবককে তিনি স্বপ্ন দেখালেন। একজন যুবক স্বপ্ন দেখলো মাথার উপরে তিনি ঝুড়িতে করে রুটি নিয়ে যাচ্ছিলেন, আকাশের পাখিগুলা এই রুটিগুলা ঠোক দিয়ে দিয়ে খাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখলেন তিনি বাচ্চাকে পানি পান করাচ্ছেন, শরবত পান করাচ্ছেন। এই স্বপ্নের তাবির বা ব্যাখ্যা কি হবে? সেই দিনে ইউসুফ নবী বললেন, যুবকদ্বয় শোনো, তোমাদের দুজনের মধ্য থেকে একজনের ফাঁসি হবে। এই ফাঁসিকৃত লাশটা যখন ঝুলে থাকবে তখন তার লাশটার অবস্থা হবে আকাশের পাখিগুলো ওই লাশটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। আরেকজন যুবক জামিনে মুক্তি পাবে এবং বাদশার দরবারে পূর্বের কাজে আত্মনিয়োগ করবে। ইউসুফ নবীর তাবিরটা সত্য হলো। কিছুদিন পরে একজন যুবককে বাদশা ফাঁসি দিয়ে দিল, আরেকজন যুবককে খালাস দিয়ে দিল, জামিন দিয়ে দিল। যুবক যখন বেরিয়ে ইউসুফ নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে যাচ্ছে, সেই দিনে ইউসুফ নবী বলেন, ও যুবক, তুমি বাদশার দরবারে যাবে, কাজে আত্মনিয়োগ করবে বটে, তুমি আমার জামিনের ব্যাপারে বাদশাকে বলো, বাদশা যেন আমার জামিনের ব্যবস্থা করে দেয়। দীর্ঘদিন হয়ে গেল, যুবকের মনে নাই, খেয়াল নাই। যুবক যদিও ভুলতে বসেছে, আমার আল্লাহ তো আরো ভুলেননি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বাদশাকে যে স্বপ্ন দেখালেন, বাদশাজি স্বপ্ন দেখলেন 7টি মোটা তাজা গাভী বা গরু 7টি দুর্বল গরুতে খেয়ে ফেলছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? মোটা তাজা গরু আবার দুর্বল গরুতে কেমনে খায়? বাদশা যখন এই স্বপ্নের তাবির করতে বেকার, রাষ্ট্রীয় বড় বড় ব্যাখ্যাকারীরা ফেল হয়ে গেল। কেউ যখন ব্যাখ্যা দিতে ব্যর্থ হলো, বাদশাজি এই স্বপ্ন বারবার আওড়াচ্ছিলেন যে 7টা মোটা তাজা গরু 7টা দুর্বল গরুতে কেমনে খায়, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তখন ওই যুবক বাদশাকে শরবত পান করাচ্ছিলেন। যুবক যখন শরবতটা ঢেলে দিচ্ছিলেন, যুবকের কর্ণকুহুরে যখন আওয়াজ পৌঁছে গেল, যুবক বাদশার সঙ্গে কথা বললেন, বাদশাজি যদি আপনি এই স্বপ্নের ব্যাখ্যা চান, আমাকে জেলখানায় যাওয়ার অনুমতি দেন। আমি জেলখানার ভিতরে এক অনিন্দ সুন্দর এক আল্লাহর প্রিয় মানুষ দেখেছি যিনি স্বপ্নের ব্যাখ্যা জানেন। ও বাদশাজি যদি স্বপ্নের ব্যাখ্যা চান, আমাকে জেলখানায় পাঠান। বাদশা বলেন, ইউ গো টু দ্য প্রিজন, যাও তুমি জেলখানায় যাও।
স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসো। তাফসীরে কিতাবে লেখা, যুবক যখন জেলখানার ভিতরে গেলেন, একটা কাপড় এরকম মুড়ি দিয়ে লজ্জায় লাল হয়ে ঘুমটা দিয়া বউয়ের মতো করে মুখটা লুকিয়ে ইউসুফ নবীর সামনে হাজির। হে আল্লাহর প্রিয় মানুষ, আমাকে ক্ষমা করুন, আপনার কথা আমি ভুলে গিয়েছিলাম, বাদশাকে বলতে মনে ছিল না। আল্লাহর পয়গম্বর, আগামী দিনের পয়গম্বর সাইয়েদনা ইউসুফ নবী বলেন, যুবক তুমি ভুলে যাওনি, বরং শয়তান তোমাকে ভুলিয়ে দিয়েছিল। কি অপূর্ব ক্ষমা, সুবহানাল্লাহ। বলে তুমি ভুলে যাওনি, শয়তান তোমাকে ভুলিয়ে দিয়েছিল। তো বলো কি প্রয়োজন আমার কাছে এসছো? বলছে বাদশা স্বপ্ন দেখেছেন 7টি মোটা তাজা গরুকে 7টি দুর্বল গরুতে খেয়ে ফেলছে, এটা কি করে সম্ভব? এই স্বপ্নের ব্যাখ্যা বাদশা জানতে চেয়েছেন। ইউসুফ নবী বললেন, তোমার বাদশাকে যে বলো, বাদশা যদি স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় তাহলে আমাকে যেন জামিন দেয়, জামিন না দিলে আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো। যুবক চলে গেছে বাদশার কাছে, বাদশা জি তিনি শর্ত দিয়েছেন, আপনি স্বপ্নের ব্যাখ্যা চাইলে তাকে জামিন দিতে হবে। বাদশা বললেন, আমিও এটা চাচ্ছি যে যুবক আমার সামনে দাঁড়িয়ে ব্যাখ্যাটা করুক, আমি নিজ কানে তার মুখ থেকে এর ব্যাখ্যাটা শুনি, আমি কোনো ভায়া বা মিডিয়া হয়ে এই ব্যাখ্যাটা শুনতে চাই না। সুতরাং তুমি তার জামিন মঞ্জুর, তুমি তাকে আমার সামনে নিয়ে এসো। ইউসুফ নবী এসে বাদশাকে বললেন, এট ফার্স্ট টেক মাই সালাম, তুমকো সালাম ইয়া বাদশা। বাদশাকে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। বাদশা কয়েকটি ভাষায় তার সঙ্গে কথা বলেছেন, কিন্তু ইউসুফ নবী তার থেকে আরো অনেকগুলো বেশি ভাষা তাকে শুনিয়ে দিয়েছেন। তো বাদশা এই প্রয়োজনীয়তা, মানে বাদশা যেটা চাচ্ছেন সেটা ইউসুফ নবীর সামনে ব্যক্ত করলেন। হে যুবক, আমি দীর্ঘদিন ধরে স্বপ্নের ব্যাখ্যা খুঁজে বেকার হয়ে গেছি, তুমি কি স্বপ্নের ব্যাখ্যা জানো? ইউসুফ নবী ব্যাখ্যা দিলেন। বাদশা খুশিতে বাগবাগ হয়ে গেলেন। ব্যাখ্যাটা কি? 7টি দুর্বল গরু 7টি মোটা তাজা গরুকে খেয়ে ফেলছে, ব্যাখ্যা কি? ইউসুফ নবী বললেন, পরবর্তী 7 বছর মিশরে অনেক ফসল হবে, অভাবনীয় সাফল্য অর্জন করবে মিশর ফসল উৎপাদনে, কিন্তু পরবর্তী 7 বছর মিশরে ফসল হবে না, দুর্ভিক্ষ তথা খরা লেগে যাবে, মন্দা এক বিরাট সমাজে একটা হাহা খা লেগে যাবে। সুতরাং পরবর্তী 7 বছর আপনার দায়িত্ব মিশরটাকে গুছিয়ে ফসল উৎপাদন করা, এবং পরবর্তী 7 বছরে এই 7 বছরের ফসল দিয়ে রিকভারি দেওয়া। সুবহানাল্লাহ। বাদশা এই স্বপ্নের ব্যাখ্যা শুনে খুশি হয়ে গেলেন। ইউসুফ নবীর প্রতি তার আস্থা শ্রদ্ধার বেড়ে গেল। আল্লাহু আকবার। আচ্ছা, এই ব্যাখ্যা করার সক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে বলি, কে দিয়েছেন? মানুষ তার মস্তিষ্কের বলছে 5% কাজও করাতে পারে না। এই মস্তিষ্ক এতটা দামি, মানুষ যদি যেমন এই মনে করেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল, এর যে কারিকুলাম মেকানিজম, এর যে কাজ, এটাও আপনি আমি মনে হয় 20 থেকে 30% কাজও করতে পারি না, এর ভিতরে এত কিছু দেওয়া আছে। ঠিক তেমনি একজন মানুষ তার মস্তিষ্কের সর্বোচ্চ নাকি 5%, মাত্র 5% ব্যবহার করতে পারে, আর 95% ওয়াকেজ থেকে যায়। যদি ওটা ব্যবহার করা যেত তাহলে মানুষ কোথায় যেত? আল্লাহু আকবার। যখন আমাদের দেশে বাচ্চাদের স্কুলে আলু ভর্তা বানানো শেখায়, কেমনে ছেলে মেয়ে এক জায়গায় ঘুমাতে হয় এটা শেখায়, এর থেকে লজ্জা আমাদের জন্য আর কি হতে পারে? যখন অন্য দেশের ছেলে মেয়ে সফটওয়্যার বিজ্ঞানী হচ্ছে, সফটওয়্যার আবিষ্কার করছে, স্কাই, তারা আকাশ বিজ্ঞান সম্পর্কে লেখাপড়া করছে, আর তখন আমাদের দেশে আলু ভর্তা কেমনে বানাতে হয় সেটা শেখায়। কথা বলেন, এর থেকে নোংরামি নষ্টামি আর কি থাকতে পারে? মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাহেব আছেন, জ্বলন্ত প্রমাণ। ইউনিভার্সিটি কলেজগুলোতে যেভাবে অনৈতিক কাজ চলছে, ছেলে মেয়েদের চারিত্রিক পদস্খলন চলছে, কসম বাংলাদেশের একটা মাদ্রাসার আঙিনায় একটা ছেলে মেয়ে কারোর হাত ধরে দাঁড়িয়েছে, দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আপনি বলেন, একটা মাদ্রাসা দেখান যেখানে ছেলে মেয়ে হাত ধরে দাঁড়িয়ে থাকে, বলেন। এরপরে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা খুব খারাপ নাকি? কি কথা কেন? কি ভুল বললাম নাকি? এই জন্য ইউসুফ নবী যে ব্যাখ্যাটা দিলেন, এ শুকরিয়া কার? আর জোরে বলি কার? এই গোটা বডিটা যিনি দিলেন, এ শুকরিয়া কার? একজন লোক কথা বলতে পারে না, প্রিয়তম মানুষটির কথা জীবনে শুনতেও পারেননি, বলতেও পারেননি। একজন লোক কানে শুনে না, সে তার প্রিয়তম মানুষের কথা শুনতে পারেননি, বলতেও পারেননি। যে অব্যক্ত বেদনা, ব্যথা, এর থেকে আল্লাহ আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, তাহলে শুকরিয়া হবে কার? আর জোরে বলি কার? তনু মনে তুলব তুমুল, তনু মনে তুলব তুমুল, তোর জোতালো তান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান। বলেন, এসো গাই আল্লাহ নামের গান।
পাখনা মেলে উড়ুলে পাখি গায়ে কি নাম ডাকি ডাকি, পাখনা মেলে উড়ুলে পাখি গায়ে কি নাম ডাকি ডাকি, আকাশ নীলে মেঘের ভেলা, আকাশ নীলে মেঘের ভেলা, নিত্য চলমান এসো গাই আল্লাহ নামের গান। জোরে বলেন, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। ঢেউ সে দুলে দুলে বুঝি সাত সাগরে বেড়ায় খুঁজি, ঢেউ সে দুলে দুলে বুঝি সাত সাগরে বেড়ায় খুঁজি, ওই নামেরই অরূপ রতন, ওই নামেরই অরূপ রতন, হীরা ও কাঞ্চন, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। তনু মনে তুলবো তুমুল, তনু মনে তুলবো তুমুল, তুর্য তালো তান, এসো গাই আল্লাহ নামের গান। বলেন, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। কার নামে গান হবে? দৈনিক সূরা ফাতিহা পড়ি 17 বার, ফরজ নামাজের ভিতরে 17 বার সূরা ফাতিহা পড়ি। কারোর কোনো ক্লান্তি আছে নাকি? কেউ কি বলে হুজুর সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না, আর পড়বো না, এই ক্লান্তি বোধ অবসাদ নিয়ে কি কেউ সূরা পড়ে? কতক্ষণ? কোরআনের প্রত্যেকটি আয়াত যেন সদ্য প্রসূত, সদ্যজাত। এই মাত্র শুনলাম, এটা কোরআনিক কারিশমা, কোরআনিক মিরাক্কেল। আল্লাহু আকবার। কোরআন শুনতে কারোর ক্লান্তি লাগে? কি সুধা! এজন্য হিন্দু ঠাকুররা বলছেন মধু জিহ্বত হবিষ্কতম। ঋগ্বেদ, হিন্দুদের সব থেকে পুরাতন বেদের নাম ঋগ্বেদ। বরুণ পুরাণ, নরসিংহ পুরাণ, মৎস্য পুরাণ, স্কন্দ পুরাণ, বরাহ পুরাণ, বায়ু পুরাণ, দেব পুরাণ, শিব পুরাণ, কুর্ম পুরাণ, ব্রহ্ম বৈবত্য পুরাণ, ধর্ম পুরাণ, গরুড় পুরাণ, মহাভারত, 10 অবতার, জিন্দে অবস্থা, অরণ্য পুরু সংহিতা, কৃষ্ণ যজুর্বেদ, শৈল্য যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, স্থাপত্যবেদ, দশাতির বিনা পরিষদ, শ্বেতা শতপরিষদ, শ্রীমৎ ভগবত পুরাণম, কল্কি পুরাণম, ভবিষ্য পুরাণম, গসপেল অফ দ্য হিব্রুস, গসপেল অফ দ্য পলিকাপ, গসপেল অফ দ্য থমাস, সেন্ট থমাসের বাইবেল, বাইবেল অফ দ্য বার্নাবাস, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিটক, ইনজিল, বাইবেল, কোরআন, হাদিস। আল্লাহু আকবার। পৃথিবীতে অসংখ্য গ্রন্থ আপনি দেখাতে পারবেন, কিন্তু কোরআনের কোনো ডুপ্লিকেট কপি আপনি গোটা পৃথিবীর সমস্ত মিউজিয়াম, লাইব্রেরি খুঁজলে আপনি দেখাতে পারবেন। এই জন্য ঠাকুরজিরা বললেন মধু জিহ্বত হবিষ্কতম, সব থেকে পুরাতন বেদ ঋগ্বেদ। এই বেদের ভিতরে ঠাকুরজিরা বললেন পৃথিবীবাসীরা শুনুন, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন মধু জিহ্বত হবিষ্কতম, তখন নবীজির জিহ্বা দিয়ে যেন টপ টপ করে মধুগুলো ঝরে ঝরে পড়তো। সেই কোরআন আছে না নাই? আমার ভাইরা, এই জন্য বলি দৈনিক 17 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ। এই ফরজ নামাজের ভিতরে আপনি আমি মহান আল্লাহর এমন এক বিষয়ের ঘোষণা দেই যে বিষয়টা প্রত্যেক মানুষের হৃদয়ে ধারণ করে ইনসাফপূর্ণ বিচার। এজন্য আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন। এর জোরে বলেন আল্লাহু আকবার। দ্য রুলার অফ দ্য ডে অফ রিকম্পেন্স। এই আয়াতটি যদি আমি ইন্দোনেশিয়ান ভাষায় অনুবাদ করি তাহলে বলবো পেম্বালাসান হারি পাঙ্গুসা। এই আয়াতটি যদি আমি উর্দু ভাষায় অনুবাদ করি তাহলে বলবো ইনসাফ কে দিন কা হাকিম। এই আয়াতটি যদি আমি হিন্দি ভাষায় অনুবাদ করি তাহলে বলবো বদলে কা দিন কিয়ামত কা মালিক হে। এই আয়াতটি যদি আমি রাশিয়ান ভাষায় অনুবাদ করি তাহলে বলবো ভলেস্তিলিনু ইয়াউজদাইয়ানিয়া। এই আয়াতটি যদি আমি চাইনিজ ভাষায় অনুবাদ করি তাহলে বলবো পাউ ইং ইয়েদা জো। এই আয়াতটি যদি আমি জাপানি ভাষায় অনুবাদ করি তাহলে বলবো সাইগনু সাবাকিনু হিনো সিসাই সানি।
এই আয়াতটি যদি আমি কোরিয়ান ভাষায় অনুবাদ করি তাহলে বলবো সিম্পানে নারেশ যোগানাস্তুতা। এই আয়াতটি যদি আমি তামিল ভাষায় অনুবাদ করি তাহলে বলবো ত্রিপুদি নানিকি স্বামী। এই আয়াতটি যদি আমি সিন্ধি ভাষায় অনুবাদ করি তাহলে বলবো কিয়ামত জেদি হে জো মালকা হে। এই আয়াতটি যদি আমি তামিল ভাষায় অনুবাদ করি তাহলে বলবো তিন পুনারি আলী বাদিউম আবানি। এই আয়াতটি যদি আমি নরেন্দ্র মোদীর প্রদেশ গুজরাটের ভাষায় যদি অনুবাদ করি তাহলে বলবো তে কিয়ামত না দিয়ে আসলো মালিক সে। এই আয়াতটি যদি আমি আফগানিস্তানের পুস্তু ভাষায় অনুবাদ করি তাহলে বলবো দৌড়ি সিলে যা যা মালিক দে। এই 15টি ভাষার ভিতরে সব থেকে শ্রুতি মধুর, সব থেকে অলংকার সমৃদ্ধ ভাষার নাম হলো আরবি। যে আরবি ভাষায় আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। আমার ভাইরা, ইউসুফ নবী চাইলেন বাদশার কাছে এক সুন্দর প্রস্তাবনা দিয়ে একটা পদ নিয়ে নিতে। বাদশা চিন্তা করলেন পরবর্তী 7 বছর মিশরে খুব ফসল হবে, এখন তাহলে আমি অর্থমন্ত্রীর দায়িত্ব কাকে দেব? আমি কৃষি মন্ত্রীর দায়িত্ব কাকে দেব? কারণ কৃষি এবং অর্থ মন্ত্রণালয় বড় গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়। এই অর্থ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় দুটি কার অধীনে দেব? লোক খুঁজে পাচ্ছিলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পদের ব্যাপারে তিনি উৎসাহী ছিলেন। সেই দিনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বাজান কষ্ট হচ্ছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা জাআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। Set me over the storehouses of the land. ইউসুফ নবী বললেন এই অর্থ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি আমাকে দেন। আল্লাহু আকবার। I will indeed guard them with full knowledge. As a minister of finance in Misr, আমি এই ব্যাপারে অধিক দায়িত্ববান, আমি এই ব্যাপারে অধিক জ্ঞানবান। আপনি এই ডিপার্টমেন্ট নিয়ে ভাববেন না। ও মিশরের বাদশাজি, আপনি এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দিয়ে দেন। তো শুরু হবে না একটা অর্থ। সুবহানাল্লাহ। আর আমরা ভোটের আগে আমাদের খতিয়ান দেখাই যে আমার কিচ্ছু নাই, আমি শ্বশুর বাড়ি থাকি, আমার বউয়ের 2 ভরি স্বর্ণ আছে আর আমার ব্যাংকে কিছু টাকা আছে। নির্বাচিত হওয়ার পরে সে কানাডায় আমেরিকায় বাড়ি কেনে। কি কথা কন? কিন্তু ভোটের আগে দেখা সে খুব নিঃস্ব, পারলে সে এতিমখানে মানুষ হয়েছে। কি কথা বলা না কেন? এই জন্য ইউসুফ নবী বলছে বাদশাজি পরবর্তী 7 বছর মিশরে যে ফসল হবে এই লোক আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি দায়িত্বটা আমাকে দেন, আমি এই ব্যাপারে অধিক জ্ঞানবান। আল্লাহু আকবার। কারণ যিনি যে কাজে এক্সপার্ট, যে কাজে স্পেশালিস্ট, তিনি সে কাজ চাইতেই পারেন। কি কথা কেন? ভুল বললাম? ইউসুফ নবী বলছে বাদশা এই দায়িত্ব আপনি আমাকে দিয়ে আপনি একবারে করলো খালাস, আপনি কোনো টেনশন করবেন না, আমি এই ব্যাপারে অধিক জ্ঞানবান। আল্লাহু আকবার। মিশরের বাদশাজি দায়িত্ব দিলেন ইউসুফ নবীকে। ইউসুফ নবী কৃষকদেরকে ডাকলেন, কৃষি খাতে ভর্তুকি দিলেন, কৃষি সরঞ্জামাদি দিলেন, সার দিলেন, কীটনাশক দিলেন, পাওয়ার টিলার সহ এভরিথিং যা কিছু লাগে সব কিছু দিলেন। চাষিদেরকে বললেন আপনারা ফসল ফলান, কি লাগবে আপনাদের? তাফসীরের কিতাবে লেখা ইউসুফ নবী যখন এই সাফল্য দেখাতে লাগলেন, বৃষ্টির পানি পাহাড়ের চূড়ায় পর্যন্ত দাঁড়িয়ে গেল। এটা কি করে সম্ভব? বৃষ্টি তো পাহাড়ের উপরে দাঁড়ায় না, সেই পাহাড়ের উপরে পর্যন্ত বৃষ্টির পানি দাঁড়িয়ে গেল আর পাহাড়ের চূড়ায় পর্যন্ত ফসল ফলানো হলো। আমার ভাইরা, ইউসুফ নবী চেয়েছিলেন অর্থমন্ত্রী হতে। আমার আল্লাহ বলছেন ও ইউসুফ তুমি তো একটা ছোট্ট আশা নিয়ে আছো, তুমি চেয়েছো মিশরের অর্থমন্ত্রী হতে, আর আমি আল্লাহ চেয়েছি ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা। Allah Rabbul Alamin বলেন that you did give full authority to Yusuf in the land to take a position there in where he likes. আল্লাহ বললেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা, এইভাবে আমি ইউসুফকে মিশরের বুকে প্রতিষ্ঠিত করে দিলাম।
সুবহানাল্লাহ কোন। তিনি চেয়েছেন অর্থমন্ত্রী হতে, আর আমার আল্লাহ বলছে আমি চাইছি তাকে মিশরের হেড অফ দ্য পার্লামেন্ট বানিয়ে দিতে। আল্লাহু আকবার। আল্লাহ শুধু অর্থমন্ত্রী দেননি তাকে, গোটা মিশরের দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সে আল্লাহ নাই? আব্বাজান আপনাদের কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না? বাইরে ওরা অনেক লোক আছে যারা আসলে প্যান্ডেলটা ভরে যেত, কিন্তু কষ্ট লাগে। এত সুন্দর আয়োজন দেখেও যারা আসতে পারলো না, আহা কষ্ট হয় আব্বাজান। মুস্কান নামে এক বোন তাকবীর দিলেন ভারতের কর্ণাটকে। একদল হিন্দু ছেলে যখন তাকে তাড়া করলো, এক মুজাহিদে বিল্লাহ, এক মর্দে মুমিনা বোন, তিনি তাকবীর দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কথা কন? মুহূর্তের ভিতরে এই তাকবীর আল্লাহ ভাইরাল করে দিলেন গোটা পৃথিবী ব্যাপী। কি কথা, সত্য না মিথ্যা? ভুল বলেন না কেন? সেই তাকবীর আমার দেশে দিলে কিছু লোকের গাত্র দেওয়া হয়, গায়ে চুলকানি হয়। কোন এক মঞ্চে আমার দেশের এক ভাই বললেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিছু ইবলিশের প্রেতাত্মাদের গায়ে জ্বালা ধরে গেল। কি দেখেছেন না দেখেন নাই? অথচ আমার আল্লাহ বলছে রাব্বাকা ফাকাব্বির, তোমার মহান রবের নামে তাকবীর দাও। দ্য অর্ডার অফ আল্লাহ, এটা আল্লাহর অর্ডার। আল্লাহর ভূখণ্ড থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করে টিকে থাকা যাবে না। যে দেবে আল্লাহর সঙ্গে পাল্লা, আল্লাহ রাখবে না তার কল্লা। ফিরআউন, কারুন, নমরুদ, হামান, সাদ্দাতরা পৃথিবীতে ছিল, তারা নয়। আজ আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি পর্যন্ত মুজাহিদদের সামনে টিকছে না। আজ কাল পর্যন্ত বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। তাকবীর দিলে কিছু লোকের গায়ে জ্বালা ধরে, কতক্ষণ না কেন? এরা কেবল মুসলমান, নাম কি সুন্দর সুন্দর, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল কালাম, টাটকা বেঈমান। কি কতক্ষণ? আল্লাহ বলছে তাকবীর দাও আমার নামে। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, কোরআন আল্লাহর, সার্বভৌমত্ব আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহর। এখানে কোনো নাফরমানি, গাদ্দারি চলবে না, চলবে না, চলবে না। তাকবীর দিলে কষ্ট লাগে? যদি কষ্ট লাগে আল্লাহর দুনিয়া ছেড়ে বেরিয়ে যাও। যেখানে আল্লাহর খবরদারি চলবে না, আল্লাহর রাজত্ব চলবে না, এমন একটা পৃথিবী তোমরা খুঁজে নাও। আল্লাহর জমিনে থাকলে আল্লাহর হুকুমত মেনে নিতে তুমি বাধ্য। এখানে কোনো দাদাগিরি চলবে না। আল্লাহর ভূখণ্ড, আল্লাহর নিয়মে চলতে হবে। আমরা সূরা ইউসুফের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে কথা শুনছিলাম। ইউসুফ নবীরা ভাই ছিলেন 12 জন। আবার কোরআনুল কারীমের সূরা ইউসুফের সিরিয়াল নাম্বার হচ্ছে 12। সুবহানাল্লাহ কোন। তারা ভাই ছিলেন কয়জন? আর সূরা সিরিয়াল নম্বর? আল্লাহু আকবার। কি কোরআনিক মিরাক্কেল! 11টা চন্দ্র সূর্য তাকে সিজদা করছে, তিনি স্বপ্ন দেখলেন। আর এই সূরা ইউসুফের আয়াত হচ্ছে 111। আল্লাহু আকবার। মানে একটা আজীব ব্যাপার। কোরআনটা তো আমরা ওইভাবে পড়তে পারি না বাজান। কোরআন থেকে যদি আমরা সেই পাথেও সংগ্রহ করতে পারতাম, যেটা করা দরকার ছিল, এই টেকনোলজি নির্ভর পৃথিবীকে লিড দিতে হলে এই কোরআনিক জ্ঞানের কোনো বিকল্প। কাম টু দ্য পয়েন্ট ডিয়ার অডিয়েন্স। ইউসুফ নবী যখন মিশরের বাদশা হয়ে গেলেন, গোটা পৃথিবীব্যাপী তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে গেল। সেইদিনে ইউসুফ আলাইহিস সালামের এই সুনাম সুখ্যাতি সুদূর সিরিয়া পর্যন্ত পৌঁছে গেল। সেইদিনে ইয়াকুব নবী 10টা ছেলেকে ডাকলেন, ডেকে বললেন তোমরা একটু মিশরে যাও। আমার দেশে তো দুর্ভিক্ষ, পৃথিবীব্যাপী দুর্ভিক্ষ, মিশর শুধু স্বয়ং সম্পূর্ণ। তোমরা মিশরে যাও, মিশরের বাদশা তোমাদেরকে পেলে কিছু অনুদান দিবে। 10 ভাই রওনা করেছে অনুদান নেওয়ার জন্য। ইয়াকুব নবী বললেন 10 ভাই এক দরজা দিয়ে ঢুকবে না। যদি মনে করে তোমরা একই পরিবারের 10 জন, তাহলে হয়তো এত ত্রাণ দিতে চাইবে। এক একজন পাবে 5 মণ করে করে, 10 ভাই পাবে 50 মণ। ইয়াকুব নবী বললেন 10 ভাই 10 জায়গা দিয়ে ঢুকবে, এক জায়গা দিয়ে ঢুকবে না। আমার রব্বুল আলামিন ইনফর্ম করলেন, ও ইউসুফ, তোমার সৎ মায়ের 10টা ভাই তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। আজ তারা তোমার অনুকম্পা প্রার্থী, তোমার রাষ্ট্রে আসতেছে তারা ত্রাণ নিতে। তুমি তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো। 10 ভাইয়ের জন্য 10টা গেট বানাও, তোরণ বানাও। আমরা বহর পক্ষকে রিসিপশন করার জন্য, গ্রিটিংস তথা সম্ভাষণ দেওয়ার জন্য, ইস্তেকবাল করার জন্য যেমন গেট বানাই, তোরণ বানাই, সেই দিনে ইউসুফ নবী 10 ভাইয়ের জন্য 10টা গেট বানিয়ে দিলেন।
10 ভাই আসলেন। 10 ভাইকে 10টা গেট দিয়ে বরণ করে 10টা রুমের ভিতরে বসতে দিলেন। ইউসুফ নবী পৃথিবীর যত দেশ থেকে লোকজন আসে সবার সাথে কম বেশি মিট করেন, সাক্ষাৎ করেন, প্রত্যেকে পাসপন করে দেন। নীতি হলো গিভ অ্যান্ড টেক নীতি। যিনি ত্রাণ নিতে চান তাকে কিছু না কিছু দিতে হবে। 10 ভাই সিরিয়া থেকে অনেক কিছু নিয়ে গেছে, কড়ির প্লেট নিয়ে গেছে, কাঁসার গ্লাস নিয়ে গেছে, পিতলের কলস নিয়ে গেছে। কিছু কিছু দিবে ইউসুফ নবীকে, দিয়ে তারা কিছু ত্রাণ প্রার্থী ত্রাণ নিতে চান। ইউসুফ নবী পার্সোনালি কথা বললেন, ও যুবক, তোমাদের বাড়ি কোথায়? যুবকেরা বললেন, আমাদের বাড়ি সিরিয়া তথা সেই কিনানে। তোমাদের বাবার নাম কি? তারা খুব প্রাউড ফিল করলো বাবার নাম জিজ্ঞেস করার পরে। তারা বললেন, আমাদের বাবার নাম ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা নবী বংশের লোক, আমাদের বাবা নবী, আমাদের দাদা নবী, আমাদের পরদাদা নবী। আমাদের দেশে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের খুব ওয়াজ হয়, হুজুররা খুব ওয়াজ করে ইসমাইলকে নিয়ে, কিন্তু ইব্রাহিম নবীর ছেলে ইসহাকের নামে ওয়াজ খুব কমই হয়। কথা কেন? ইসহাক যে নবী অনেকেই জানেন না। ইজন্য রব্বুল আলামিন কি বারাকাত দান করেছেন এই নবুয়তের সিঁড়িতে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব, ইয়াকুবের বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। বংশ পরম্পরায় তারা নবী নবী আর নবী। ইউসুফ নবী বললেন, তোমরা কি চাও আমার কাছে? 10 জন যুবক বলে, আমরা ত্রাণ নিতে এসেছি, আমাদের ত্রাণের অভাব। ইউসুফ নবী বললেন, ত্রাণ সবকিছু গুছিয়ে দিলেন, 5 মণ করে 10 জনকে 50 মণ দিয়ে দিলেন। এবং তারা যখন কড়ির প্লেট দিতে চায়, ডিয়ার প্রেসিডেন্ট প্লিজ টেক ইট, বাচ্চা আপনি এটা নিন, এটা গ্রহণ করুন, এর বিনিময়ে আমাদেরকে ত্রাণ দিন। তখন সাইয়েদনা ইউসুফ নবী কি জবাব দিয়েছেন? আমার আল্লাহ বলছেন, আলা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুম মুনজিলিন। আলা তারাউনা আন্নী, সি ইউ নট, তোমরা কি দেখো না, দ্যাট আই গিভ ফুল মিয়াসুর, আমি তোমাদেরকে সবার থেকে বেশি বেশি দিচ্ছি। আই হ্যাভ নো ক্রাইসিস, আমার কোনো ক্রাইসিস নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সব কিছু দিয়ে ভরপুর করে দিয়েছেন। বলছে, তোমরা দেখছো না, তোমরা যা কিছু দিতে চাও আমাকে, আমি এটা নেব না, এটা তোমাদেরটা তোমরা রাখো, এটা আমার প্রয়োজন। সুবহানাল্লাহ। বলছে, এটা আমার প্রয়োজন, এটা লাগবে না, তোমাদেরটা তোমরা নিয়ে যাও। তোমরা দেখছো না আল্লাহ আমাকে কত কিছু দিয়ে ভরপুর করে দিয়েছেন। তারা বলছে, জি, এটা বিশাল ব্যাপার, আল্লাহ আপনার কোনো কিছুর ঘাটতি রাখেননি। আল্লাহু আকবার। ইউসুফ নবী এটা নেননি, বরং একটা উদারতা বদন্যতা দেখিয়েছেন। এবং 10 ভাইয়ের সাথে ইউসুফ নবী বলছে, আচ্ছা তোমরা কি আবার আমার কাছে আসবে ত্রাণ নিতে? তো বলছে, হ্যাঁ, আমরা আবার হয়তো আসতে পারি। এই 50 মণ খাওয়া হয়ে গেলে তো আমাদের আবার আসতে হবে, বড় সংসার। বলছে, তোমাদের বাড়িতে আর কে আছে? বলছে, আমাদের সৎ মায়ের আর 2টা ভাই ছিল, তাদের নাম কি? বলছে, একজনের নাম ইউসুফ, আরেকজনের নাম বনিয়ামিন। তো বলছে, ইউসুফ কোথায়? বলছে, সে এখান থেকে 40 বছর আগে চুরি করে এলাকা থেকে পালিয়েছে। নাউজুবিল্লাহ কন। বলছে, সে 40 বছর আগে চুরি করে। বলছে, তার আরেকটা ভাই কোথায়? বলছে, সে আমাদের বাবার কাছে আছে। ইউসুফ নবী বললেন, শোনো শোনো, যদি তোমরা আমার কাছে আবার আসতে চাও, যদি আমার কাছে কোনো ত্রাণ পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের একটি কাজ করতে হবে। বিরিং মি ব্রাদার অফ yours from your father, তোমাদের বাবার কাছ থেকে তোমাদের ওই ভাই বনিয়ামিনকে আনতে হবে, নতুবা আমি ইউসুফ কোনো অনুদান দেব না। 10 ভাই ওয়াদা করলেন। আমার আল্লাহ কোরআন থেকে বললেন, they said, তারা বললেন, we will try to get permission from his father, আমরা তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তাকে আনার চেষ্টা করব। and verily we shall do it, এবং আমরা এটা করে দেখাবো, আমরা চেষ্টা করব বনিয়ামিনকে তার বাবার কাছ থেকে আনার জন্য। আমার ভাইরা, বনিয়ামিনকে তারা আনবে বলে ওয়াদা দিল।
ইউসুফ নবী 10 ভাইকে সবকিছু দিয়ে যখন ভরপুর করে দিলেন, এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করে, বহু দেশ থেকে বহু লোক এসেছে, কারোর সঙ্গে খাতির করেন না, যত্ন করেন না, এতভাবে ভাব জমান না, কথা বলেন না, আমাদের 10 ভাইয়ের সঙ্গে এত খাতির তিনি কেন করেন? এক ভাই বলে, আমরা দেখতে শুনতে সুন্দর। আরেক ভাই বলছে আমাদের বডি ফিটনেস ভালো। আরেক ভাই বলছে আমাদের পোশাক আশাক গেট আপ ভালো। আরেক ভাই বলছে আমরা নবী বংশের লোক। এই কথা শুনে তিনি আমাদের প্রতি খুশি হয়ে গেছেন, এই জন্য এক্সট্রা কেয়ার করছে। কিন্তু আসলে কি তাই নাকি মামলা অন্য জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ভাইরা যখন এলো, ফাদাখালু একটা শব্দ এসেছে, তারা যখন প্রবেশ করলো, and he recognized them but they recognize him not. ইউসুফ নবী তাদেরকে চিনে ফেলেছেন বটে, কিন্তু 10 ভাই ইউসুফ নবীকে চিনতে পারে নাই। ইউসুফ নবী চান বনিয়ামিন সহ তার গোটা পরিবার, বাবা সহ পরিবারটা যেন চলে আসে মিশরে। এই কারণে শত্রু পক্ষকে এখন তিনি শনাক্ত করছেন না, চিহ্নিত করছেন না। এমনও হতে পারে যদি শত্রু পক্ষকে তিনি জানিয়ে দেন, ওরা দেশে যে আর নাও আসতে পারে, কারণ ওরা যদি ইউসুফকে মারতে চেয়েছিল, ওরা তো ওয়ারেন্টের আসামি, কি কতক্ষণ। এই জন্য এখন ওইভাবে ধরা দিচ্ছে না, বলছি ঠিক আছে তোমরা যদি আসতে চাও, তোমাদের বাবার কাছ থেকে তোমাদের ছোট ভাইটাকে এনো, নতুবা আমি ইউসুফ কোনো সামান্য কানা করিও আর দেব। এখন 10 ভাই বলছে আমরা চেষ্টা করবো, উই শ্যাল ডু ইট, আমরা এটা করে দেখাবো বা আমরা এটা করবো। 10 ভাই চলে গেছে। সেইদিনে ইয়াকুব নবী ইউসুফের মায়ায় কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখে পড়েছে ছানি, দেখেন না তিনি চোখে ঠিক মতো। 10 ভাই যে 50 মণ ত্রাণ যখন তার কাছে রেখে দিলেন, সেদিন ইয়াকুব নবী বললেন, আমার ছেলেরা জলদি করে বলো মিশরের বাচ্চার ব্যবহারটা কেমন। 10 ভাই যৌথ কণ্ঠে, কোরাস কণ্ঠে বললেন, বাবা অতুলনীয় ব্যবহারের মানুষ, তার ব্যবহারের কোনো তুলনা হয় না। বহু দেশ থেকে বহু লোক ত্রাণ নিতে এসেছে বটে, কারোর সাথে তিনি ভাব জমান না, কথা বলেন না, কিন্তু আমাদের 10 ভাইকে তিনি স্পেশালিটি দিয়েছেন, প্রায়োরিটি দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি আবার মিশরে যাব? সেদিন ইয়াকুব বললেন, প্রয়োজন হলে আবার যেতে হতে পারে, প্রাণ ফুরিয়ে গেলে যেতে হবে। 10 ভাই বললেন, বাবা মিশরের বাচ্চা শর্ত দিয়েছেন, আবার যদি যেতে চাই আমাদের ভাই বনিয়ামিনকে নিতে হবে। ইয়াকুব নবী চিৎকার করে উঠলেন, থামো থামো থামো, আর কোনো কথা বলবে না। ইউসুফের ব্যাপারে আমাকে মিথ্যা বলেছিলে, বনিয়ামিনের ব্যাপারে আবার যেরকম করবে না তার নিশ্চয়তা কি? আমি ইয়াকুব কসম করে বলি, বনিয়ামিনকে আমি তোমাদের সঙ্গে দেব না। সিটার বাটপারে হদ্দ নেইগুলা দেবে এর কাছে, কথা বল না কেন? কষ্ট হচ্ছে বাজার। এক চাইনিজ ছেলে আর এক বাঙালি ছেলের ভিতরে কথা হচ্ছে। চাইনিজ ছেলে বাঙালি ছেলেটাকে বলছে, জানো খুব অল্প বয়সে আমার আব্বা মারা গেছে। বাঙালি ছেলেটা কি বলছে জানেন? বাঙালি ছেলেটা বলছে, চাইনিজ মালের এটাই সমস্যা, বেশি দিন টেকে না। কি বুঝলেন? এখন আপনারা যে কতক্ষণ টিকবেন, কষ্ট হচ্ছে আপা যান আছেন সাথে ইনশাআল্লাহ। তো ইয়াকুব নবী বললেন, আমি বনিয়ামিনের ব্যাপারে কোনো ছাড় দেব না, আমি তোমাদের সাথে বনিয়ামিনকে দেব। বলছে, বাবা আমরা আপনাকে আশ্বস্ত করছি, বাচ্চা বনিয়ামিনকে আটকাবে না বা বনিয়ামিনের কিছুই হবে না। বলছে কেন? বলছে এই দেখেন বস্তার মুখ খুলে দিলেন এবং ওই যা কিছু নিয়ে গিয়েছিল তারা দেওয়ার জন্য, ওইটা বাচ্চাকে দেখালেন যে দেখেন আপনি যে আমাদের কাছ থেকে কিছুই তিনি গ্রহণ করেননি, আমরা যা কিছু নিয়ে গিয়েছিলাম সব কিছু তিনি ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ বললে যদি 10টা টাকা পাওয়া যেত, হুজুর ওয়াজি করতে পারতো না, খালি সুবহানাল্লাহ জিকির চলতো। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আর যারা বলি কষ্ট হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলতে হবে। এখন তো বক্তা থেকে শ্রোতার অ্যাডভান্স, আরো অ্যাক্টিভ। আপনাকে যদি এখানে বলতে দেওয়া হয় আপনি আমার থেকে আরো সুন্দর বলবেন, ইট ইজ মাই ফেইথ, এটা আমার বিশ্বাস যে আপনি আমার থেকে আরো সুন্দর বলবেন। ইস্তাকাল পাত্রভেদে শুধু বলার সুযোগ আপনি পান না, তাই বলতে পারেন না। আরেকটা সতর্কবাণী দিয়ে যাই, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, মেয়েদের সাথে ঝগড়া করতে যাবেন না। মেডিকেল সায়েন্স বলছে মেয়েদের স্পিকিং পাওয়ার, কথা বলার শক্তি আল্লাহ জন্মগতভাবে বেশি দিয়েছেন। পারবেন না, ভাও চেষ্টা করে লাভ, কারণ মেয়েদের এই কথা বলার শক্তি বেশি, স্পিকিং পাওয়ার আল্লাহ তাদের স্পেশালি দিয়েছেন। তাদের জিহ্বা পাতলা, ঠোঁট পাতলা, আর পাতলা ঠোঁট দিয়ে পাতলা জিহ্বা দিয়ে বেশি কথা ডেলিভারি দেওয়া যায়। আল্লাহু আকবার। দেখবেন সমস্ত মোবাইল অপারেটর, মোবাইল কোম্পানিগুলোতে দেখবেন অপারেটর হিসেবে মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কথা কয় না।
ভুল বললাম নাকি? তো এই জন্য মেয়েদের সাথে মনের ভুলে ঝগড়া করতে যাবেন, সব থেকে নীরব হয়ে থাকাটাই হচ্ছে উত্তম পন্থা। কি বোঝাতে পারলাম? স্বামী আর স্ত্রী, স্বামী একটা কাগজ দেখতেছে, স্ত্রী বলছে কি দেখছে ওটা? স্বামী বলতেছে আমাদের বিয়ের কাবিননামা। স্ত্রী বলছে ওটা দেখার আবার কি আছে? স্বামী বলতেছে দেখতেছি যে এখানে মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখ লেখা আছে কিনা। কি মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখ? এরপরে স্বামী ছিল হাসপাতালে, আর কেউ কিছু বলতে পারে না। তো কথা হচ্ছে কিছু মানুষ এতটাই যন্ত্রণা দগ্ধ যে সংসারের বাসার কথা মনে উঠলে আর বাড়িতে যেতে ইচ্ছা লাগে, আছে না নাই? সংসারে এতটাই অশান্তি যে আর বাড়ির কথা মনে উঠলে ভালো লাগে। বাইরে থাকতে সে স্বাচ্ছন্দ্য মানে কমফোর্ট ফিল করে, বাইরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু ভেতরে আর সে ঢুকতে চায়। সংসারটা এতই যন্ত্রণা দগ্ধ। আর কিছু মানুষ আছে বাইরে তার মনই টেকে না, সংসার তার কাছে সব, মন চায় যে সংসারে গেলেই ভালো লাগে। কি কথা কন না কেন? ভুল বললাম নাকি? আসলে সঠিক জায়গায় প্রতিকারটা আমরা করতে পারি না। একজন গেছে ডায়াবেটিক্সের চিকিৎসা নিতে, ডায়াবেটিক্সের মাত্রা অত্যন্ত বেড়ে গেছে। ডাক্তারকে যে বলছে ডাক্তার সাহেব আমার তো ডায়াবেটিক্স কঠিন অবস্থা, আমি কিভাবে বাঁচবো, একটু চিকিৎসা দেন। ডাক্তার খুব হিসাব কিতাব করে বলছে আপনি সকালে আর রাতে রুটি খাবেন। কি খাবেন? আরো জোরে বলেন কি খাবেন? তো রুগী জিজ্ঞেস করছে ডাক্তার সাহেব রুটিটা কি আমি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? ও বাঁচবেও। কথা বলেন। ডাক্তার তো তাকে প্রতিষেধক হিসেবে রুটি খেতে বলেছে, কিন্তু আমরা ওইটাকে নিয়েছি অন্যভাবে। সুতরাং স্থানকাল পাত্র ভেদে আমরা আমাদেরকে যদি শুধরে না নিতে পারি, তাহলে এই গন্তব্যহীন পথে চলা কোনো রেজাল্ট আসবে? কতক্ষণ কেন আসবে? সামনে রমজান মাস, প্রতিজ্ঞা করুন যারা কোরআন পড়তে পারেন না মসজিদের ইমামকে ধরুন, ইমাম সাহেব কসম লাগে আপনি আমাকে পিটিয়ে হলেও কোরআন শিখিয়ে দেন। কতক্ষণ? কারণ আপনি যে সালাত আদায় করতে যান, সালাত আদায় করার জন্য তো আগেই মেকানিজম দরকার, এ কোরআন দরকার। কোরআন ছাড়া আপনি ইবাদত করেন কি দিয়ে, এটা আগে জানা দরকার। কতক্ষণ? কতক্ষণ কেন? কিন্তু আমরা কি করেছি, এটা খালি তেলাওয়াত করি। আচ্ছা সরকার মনে করেন একটা নীতিমালা, একটা সংবিধান দিয়েছে, এই সংবিধানটা সারাদিন তেলাওয়াত করলেন, আপনি সারাদিন পড়লেন কিন্তু মানলেন না, কোনো লাভ হবে? জোরে বলেন। তো কোরআন খুব তেলাওয়াত করলাম, চোখে মুখে চুমা দিয়ে একবার কি মহব্বত, কিন্তু কোরআন মানলাম না, তাহলে লাভটা হলো কি? কতক্ষণ কেন? সংবিধান পড়ে যেমন কোনো লাভ হয় না, ঠিক তেমনি কোরআন পড়ার পরে মানাটা জরুরি। কতক্ষণ কেন? আর জোরে বলেন। এখন ছোট ছোট বাচ্চাদের আমি সেদিন দেখলাম, ছোট্ট একটা বাচ্চা, একটা ছোট্ট মেয়ে যার বুকে এখনো উন্নয়নের বয়স হয়নি, একটা নাবালিকা মেয়ে বলতেছে বয়স আমার হইল 20, 20তে কি হইছি বুড়ি। পাড়ার লোকে গল্প করে আমার বয়স নিয়া, আমার নাকি কোনোদিনও করবে না কেউ বিয়া। আমার মনের ব্যথায় আমি দেখাই মুখের কাছে, ফাঁস লাগাইয়া মইরা জামু মন্ডল বাড়ির গাছে। আমি ফাঁস লাগাইয়া মইরা জামু মন্ডল বাড়ির গাছ। নাউজুবিল্লাহ কন। এই হয়েছে বাঙালি সংস্কৃতি। এখন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে টুপি মাথায় দিয়ে হুজুরও ড্যান্স করে, একাধিক নেটে ভিডিও। কথা বলেন না কেন? সেদিন স্কুলের একটা ভিডিও দেখাচ্ছে, স্কুলের বার্ষিক বিশাল ক্রীড়া প্রতিযোগিতা, স্যার আর ছাত্রী ড্যান্স করতেছে। নাউজুবিল্লাহ। তা কি গান বাজতেছে জানো? তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। নাউজুবিল্লাহ কন। স্যার আর ছাত্রী ডুয়েল পারফরমেন্স, মঞ্চে তারা দুজন নাচতেছে, ছাত্রীর হাত ধরে স্যার যখন ড্যান্স করছে তখন ছাত্রী বলছে তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। এই হচ্ছে বাঙালি সংস্কৃতি। এই সংস্কৃতির মুখে পদাঘাত করি। যেখানে ইসলাম একটা মেয়ের দিকে 3 বার তাকানোটাকে জায়েজ বলেনি, সেখানে একটা মেয়ের হাত ধরে স্কুলে নৃত্য করাটা আফগানিস্তানে গুলি করেছে, ডাইরেক্ট গুলি করেছে। এই ধৃষ্টতা, এই নোংরামি নষ্টমি যারা করে, বাংলার আপামর জনগণের কোমলমতি বাচ্চাগুলোকে যারা নষ্ট করছে, এদেরকে ইসলামী আইনে, শরিয়ার আইনে হত্যা করা বৈধ। এখন যুবকদের মুখের গান কি? যদি কোনো দিন তোমার বাবা মায় প্রেমের কারণে কিছু বলে গো তোমায়, ঘরের ভেতরে রাখে বন্দি করিয়া, ঘরের ভেতরে রাখে বন্দি করিয়া। তোমার সাথে করব দেখা বোরকা পরিয়া, আমি তোমার সাথে করব দেখা বোরকা পরিয়া। নাউজুবিল্লাহ কোন। এই জাতি আর ধ্বংস হতে বাকি কোথায়? ভুল বললাম? আল্লাহ হেফাজত করুক যুবকদের কোন। আমিন। এই সুন্দর আয়োজনের মূল সিম্পটম হচ্ছে, মূল আইডিওলজি হচ্ছে যুবক। যে যুবকদেরকে দেখলে আল্লাহর নবী গায়ে চাদর বিছিয়ে দিয়েছেন।
ইয়াং জিনারের সাথে তিনি বলছেন সিট ডাউন প্লিজ। নিজের গায়ের চাদর খুলে যদি একটা যুবককে তিনি রেসপেক্ট করতে পারেন, ও যুবক আপনার সম্মান কোথায়? আল্লাহু আকবার। আর সেই যুবকদের পদস্খলন কোথায়? আজ স্কুল কলেজ ভার্সিটিগুলোর নোংরামি এত বেশি বেড়ে গেছে যে একটা ভিডিও আপনি সুস্থ মুশকিলকে দেখতে পারবেন না। ভুল বললাম নাকি? ছোট্ট বাচ্চাটা ঘুমিয়ে আছে আজকে, হেফজখানার দিকে তাকান, বক্তব্যের দিকে তাকান। উস্তাদজি বলুক, মাদ্রাসায় যারা পড়েছে সেই ছেলে মেয়েগুলার আইডিওলজি, তাদের নৈতিকতা, তাদের চলাফেরা, অ্যাটিটিউড, আচরণকে অন্যদের থেকে সামান্য হলেও ভিন্ন হয়নি? কতক্ষণ কেন? কোমলমতি বাচ্চাটি ঘুমিয়ে আছে সকালবেলা, আপনার ডিউটি হচ্ছে ওই বাচ্চাকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, বক্তব্যে কোরআন পড়তে যাওয়ার জন্য ডেকে দেওয়া। এটা কি আপনার দায়িত্ব নয়? ছোটবেলায় ছোট্ট বাচ্চাটাকে ডাক দেন, ভোর হলো খুকুমনি ভোর হলো, ওঠো এবার দোর খোলো। ভোর হলো খুকুমনি ভোর হলো, ওঠো এবার দোর খোলো। অজু করে নামাজেতে যাও দাঁড়িয়ে, ডাকো প্রভুকে মন ভরিয়ে। অজু করে নামাজেতে যাও দাঁড়িয়ে, ডাকো প্রভুকে মন ভরিয়ে। হৃদয়কে রাঙাতে ফুলে ফুলে সাজাতে, হৃদয়কে রাঙাতে ফুলে ফুলে সাজাতে, আল্লাহ 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 বলো, আল্লাহ 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 বলো। ভোর হলো খুকুমনি ভোর হলো, ওঠো এবার দোর খোলো। বক্তব্যে যেতে হবে সেই কথা কি, খুকি তোমার মনে আছে কি? বক্তব্যে যেতে হবে সেই কথা কি, খুকি তোমার মনে আছে কি? আর ঘুমে থেকো না, অলসতা করো না, আর ঘুমে থেকো না, অলসতা করো না। ওঠো ওঠো আখি খোলো, ওঠো ওঠো আখি খোলো। ভোর হলো খুকুমনি ভোর হলো, ওঠো এবার দোর খোলো। অজু করে নামাজেতে যাও দাঁড়িয়ে, ডাকো প্রভুকে মন ভরিয়ে। হৃদয়কে রাঙাতে ফুলে ফুলে সাজাতে, হৃদয়কে রাঙাতে ফুলে ফুলে সাজাতে, আল্লাহ 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 বলো, আল্লাহ 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 বলো। ভোর হলো খুকুমনি ভোর হলো, ওঠো এবার দোর খোলো। আপনার বাচ্চা খুশি হবে না অখুশি হবে? বক্তব্যে যাবে না যাবে না? কোরআন শিখবে না শিখবে না? কোরআন যদি ছোট্ট বাচ্চা, আপনার ছোট্ট বাচ্চা যদি সুললিত কণ্ঠে কোরআন শোনায়, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? কাম টু দ্য পয়েন্ট ডিয়ার অডিয়েন্স। সাইয়েদনা ইয়াকুব নবী যখন দেখলেন ছেলেরা বস্তার ভিতরে যা খুঁড়ে দিয়েছে সবই সত্য, সব তো তিনি ফিরিয়ে দিয়েছেন, নেননি কিছু। এই কারণেই হিন্দু ঠাকুরজিরা দারুণ একটি কথা বলেছেন, অষ্টে গুণাং পুরুষাং দীপজন্তি প্রজ্ঞা কৌলাং তমশ্রুতাং দানং যত শক্তি কৃতাকার। এটাও ঋগ্বেদ। হিন্দু ঠাকুররা বললেন আল্লাহর নবীর 8টি গুণ। কয়টি গুণ? বিশেষ গুণ হলো 8টি। অষ্টে গুণাং পুরুষাং, ওই পুরুষের 8টি গুণ। তার ভিতরে একটি গুণ হলো দানং, তিনি দান করেছেন। আল্লাহু আকবার। নিজের বংশ হাশেমি বংশের জন্য যাকাত হারাম করেছেন, ফিতনা হারাম করেছেন, দান খয়রাত নেওয়া হারাম করে দিয়েছেন। নিজে কোনোদিন গ্রহণ করেননি, উদার হস্তে বিতরণ করেছেন, ডিস্ট্রিবিউট করেছেন বটে। আল্লাহর নবী কখনো দানের টাকা গ্রহণ করেননি। এজন্য সাইয়েদুল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দান নেননি, ভাইদের কাছ থেকে কিছুই রাখেননি, গোটাটাই ফেরত দিয়ে দিয়েছেন। সাইয়েদনা ইয়াকুব নবী খুশি হয়ে গেলেন। পরবর্তী সময়ে বনিয়ামিনকে পাঠিয়ে দিলেন। ইউসুফ নবী 10 ভাইকে বসালেন এক ঘরে, আর বনিয়ামিনকে বসালেন আলাদা একটি ঘরে। বনিয়ামিনের সঙ্গে পার্সোনাল মিট করলেন। বনিয়ামিনের কাছে যেয়ে বলেন, ও যুবক, আপনার নাম কি? নাম তোমার? যুবক ডাক দিয়ে বলে, আমার নাম বনিয়ামিন ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ নবী বলেন, যুবক, কয় ভাই তোমরা? বনিয়ামিন বলে, আমরা 2 ভাই ছিলাম। আরেক ভাইয়ের নাম কি গো? আরেক ভাইয়ের নাম ছিল ইউসুফ। কোথায় তিনি? 40 বছর আগে হারিয়ে গেছে, জানি না কোথায় আছে। যুবক, তোমার ভাইকে হারিয়ে তোমার ফ্যামিলিতে কোনো ডোনেশন হয়েছে কিনা? বনিয়ামিন ডেকে বলে, মিশরের বাচ্চা শুনুন, আমার ভাই ইউসুফকে হারিয়ে আমার বাবা ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে।
ইউসুফ ডেকে বলে, বনিয়ামিন তোমার ভাই ইউসুফ কোথায় আছে জানো কি? বলে, না জানি না, জানি না। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন, ঠোঁটগুলো দুরু দুরু কাঁপে। ইউসুফ নবী বলে, রে হতভাগা ভাই, ভালো করেছে দেখো, চিনতে পারো নাকি আমি তোমার 40 বছর আগে হারিয়ে যাওয়া ভাই ইউসুফ। কোন ইউসুফ? যে ইউসুফকে টলাতে পারেনি কোনো মোহ, কোনো লালসা। আল্লাহু আকবার। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনোদিনও করেনি তো সল, দয়াময় সেই ইমানের হৃদয়টা দাও একে, সেই আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান ইব্রাহিমকে পূজা থেকে, জুলেখার সবল থেকে ইউসুফকে, যে ইমান ইব্রাহিমকে পূজা থেকে, জুলেখার সবল থেকে ইউসুফকে রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে, দয়াময় সেই ইমানের হৃদয়টা দাও একে, যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল। আল্লাহু আকবার। এমন ইমান আল্লাহ তাকে দিয়েছিলেন, সত্যের উপরে এমন অবিচল ছিলেন, একটু টলে যাননি। বনিয়ামিনকে বুকে জড়িয়ে অঝরে কাঁদতেছেন। এক আবেগ ঘন মুহূর্ত। ওই ইউসুফ এবং বনিয়ামিন দুই ভাইয়ের কান্নাকে দেখে ইউসুফ নবী বলেন, ও বনিয়ামিন, আমি তোমার হারিয়ে যাওয়া ভাই ইউসুফ, সাবধান থাকো, এখন পরিচয় বলার সময় নয়। বনিয়ামিন, আমি তোমাকে দিয়ে একটা গেম খেলতে চাই। কি গেম? গেমটা হলো, আমি যে সোনার পিয়ালায় পানি পান করি, এই পানি পানের বাটিটা, এই পানি পানের পাত্রটা, পান পাত্রটা আমি তোমার ত্রাণের বস্তার ভিতরে ঢুকিয়ে আমি তোমাকে চোর বানিয়ে একটা গেম খেলতে চাই। উদ্দেশ্য হলো, আমি তোমাকে আমার কাছে রাখতে চাই, আমার গোটা পরিবারকে আমি সিরিয়া থেকে মিশরে আনতে চাই। বনিয়ামিন, কষ্ট পেও না, দুঃখ নিও না, আমি তোমার বস্তার ভিতরে আমি একটি আমার সোনার পেয়ালা, পানি পানের পানপাত্র পেয়ালাটি ঢুকিয়ে দেব। বনিয়ামিন, এ ব্যাপারে মন খারাপ করো না, তোমার বস্তার ভিতরে তল্লাশি চালালে এটা যখন পাবে তখন তোমাকে আমি আমার কাছে রেখে দেব। 10 ভাইকে যখন 50 মন, বনিয়ামিনকে 5 মন, 55 মন ত্রাণ দিয়ে যখন তারা চলে যাচ্ছে সিরিয়ার দিকে, ইউসুফ নবীর সাজানো এই গেমের অংশ হিসেবে তার তল্লাশি চৌকিতে যখন সৈন্যরা দাঁড়িয়ে গেল, তারা যখন মিশরের গেট পেরিয়ে যাবে, তখন মিশরের সৈন্যরা তাদের আটকে দিল এবং বলল, দাঁড়াও, আর সামনে যাবে না, আমাদের বাদশার পানের পিয়ালা হারিয়ে গেছে, সোনার বাটি হারিয়ে গেছে, আমরা তোমাদের সন্দেহ করি তোমরা বুঝি চুরি করেছ। 10 ভাই দাঁড়িয়ে গেছে, বলো কি, সামলে কথা বলো, আমাদের কি দেখে কি চোর মনে হয়? আমরা নবী বংশের লোক। বলছে, আস্তে কথা বলো, তোমরা চুরি করেছো, আমরা সন্দেহ করছি তোমাদের তল্লাশি করা হবে। তো বলছে, আমরা চুরি করিনি। তো বলছে, তোমরা 10 ভাই ভালো আমরা জানি, আগের তারিখে এসে তোমরা নিয়ে গেছো, তো তোমাদের সাথে এবার আরেকটা ভাই এসেছে, তার ব্যাপারে তোমাদের মতামতটা কি, তোমাদের পার্সোনাল ওপিনিয়নটা কি? তো বলছে, ওর একটা ভাই ছিল, চুরি করে 40 বছর আগে পালিয়েছিল, সুতরাং ও চুরি করলেও করতে পারে, ওকে তল্লাশি করে দেখেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেছেন, মানুষ স্বভাবত অকৃতজ্ঞ। নাকি কথা কয় না? এই মানুষ স্বভাবত কথা কয় না কেন? আমরা হাতেম তাইয়ের গল্প শুনেছি। হাতেম তাইয়ের সেই উদারতা, দানশীলতার গল্প গোটা পৃথিবীব্যাপী। তো 2 বন্ধু তর্ক লাগিয়েছে। একজন বলে, হাতেম তাইয়ের একটা ঘোড়া আছে, এত প্রিয় ঘোড়া যে ঘোড়ার কোনো তুলনা হয় না, তিনি নাকি সব কিছু দান করে দেন। তা হাতেম তাই কি তার ঘোড়াটা কখনো দান করবেন? এক বন্ধু তো একবারে ধরেই পড়ছে যে সে সব কিছু মানুষকে দিয়ে দেয়। বলছে, চলো যাই। তারা যেতে যেতে রাত হয়ে গেছে। তো হাতেম তার বাড়িতে যে মেহমানখানায় বসছে, হাতেম তাই তাদেরকে আপ্যায়ন করলেন, খাওয়ালেন, গোশ দিয়ে ভরপুর, তারা খেলেন। খাওয়ার পরে হাতেম তার সাথে তাদের কথা হচ্ছে। বলছে, আপনি তো মহান দাতা, আপনার দানের ব্যাপারে পৃথিবীব্যাপী সুখ্যাতি আছে। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি, আপনার যে খুব প্রিয় একটা ঘোড়া আছে, এই ঘোড়াটা কি আপনি আমাদের বিক্রি করবেন? আমরা ঘোড়াটা আপনার কাছে কিনতে এসেছি। হাতেম তাই বলছি, ঘোড়ার কথা বলছেন? আপনারা আসার পরে মেহমানদারি করার মতো আমার কাছে কিছুই ছিল না, তাই আমি ঘোড়াটা জবাই করে আপনাদেরকে খেতে দিয়েছি। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা, আর দরকার আছে? অথচ তারা বাজি ধরেছিল একজন আরেকজনকে দেশে ঘোড়া বিক্রি করবেই না। আল্লাহু আকবার। এখানে আর কিছু বলার আছে? শুধু তাই না, হযরতে
এক আল্লাহর প্রিয় বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জুনায়েদ বাগদাদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে ঘরের কোণে বসে আল্লাহকে ডাকছেন। হঠাৎ করে এক চোর করেছে কি, শীত কেটে ঘরের ভিতরে উঠে অন্ধকারে হাতড়ে কিছু আর পায় না, ঘরের ভিতরে নেওয়ার মতো কিচ্ছু নাই। তো জুনায়েদ বাগদাদি বসে বসে দেখতেছেন যে চোর খুঁজে খুঁজে আর কিছুই পায় না। তো চোর যখন চলে যাচ্ছে, শীত কেটেছে, ওইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন জুনায়েদ বাগদাদি বলছে দাঁড়াও। চোর তো অবাক হয়ে গেছে, কে দেখলো, কে বললো? বলছে এই যে আমি বাড়িওয়ালা, তুমি যে শীত কেটেছো ওইখান তো তোমার যাওয়ার জন্য যথেষ্ট জায়গা নেই, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি এইখান থেকে চলে যাও। তো সুবহানাল্লাহ খান। তো চোর তো অবাক, এবার কেমন বাড়িওয়ালা? তো বলতেছে খুব কষ্ট পেয়েছো, ঘরের ভিতরে কিছু পাওনি তাই না, খুব কষ্ট লেগেছে তোমার, এত কষ্ট করে শীত কেটে উঠলে কিছুই পেলে না, আচ্ছা একটু দাঁড়াও দেখি আমি কিছু পাই কিনা। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি খুঁজে খুঁজে একটা মাটির বদনা পেলেন, চোরের কাছে এসে বললেন এইটি আপনি রাখুন। চোর ডাক দিয়ে বলে ও জুনায়েদ বাগদাদি, এটা দিয়ে আমি কি করব? জুনায়েদ বাগদাদি বললেন আমি যা করি আপনি তাই করবেন। চোর বললেন আপনি কি করেন আমি কি করে জানবো? জুনায়েদ বাগদাদি বললেন চোর, আমি এটা দিয়ে উজু করি। চোর ডাক দিয়ে বলে উজু আবার কি জিনিস? হুইজ উজু, উজুটা আবার কি? আমি তো জানি না। হটিজ উজু, এবার উজুটা কি, উজুটা কেমনে করতে হয়, এটার মেকানিজম ক্রাইটেরিয়া সম্পর্কে আমার জানা নেই। তখন জুনায়েদ বাগদাদি বললেন আসেন আমি আপনাকে উজু করা শিখিয়ে দেই। উজু করার পরে চোর প্রশ্ন করে উজু করে আমি করবোটা কি? জুনায়েদ বাগদাদি বললেন আমি যা করি আপনি তাই করবেন। চোর প্রশ্ন করে আপনি কি করেন আমি কেমনে জানবো? জুনায়েদ বাগদাদি বললেন আমি উজু করার পরে নামাজ আদায় করি, সালাত আদায় করি, আসুন আপনিও সালাত আদায় করবেন। চোর দেখতে বলে জুনায়েদ আমি তো নামাজ আদায় করতে জানি না। জুনায়েদ বাগদাদি তাকে নামাজের বিছানায় দাঁড় করালেন, দুজন পাশাপাশি যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে আরম্ভ করলেন। চোর বলে আমি নামাজ জানি না। জুনায়েদ বাগদাদি বললেন আমি যেভাবে শিখিয়ে দেবো আপনি সেভাবে আদায় করতে থাকুন। চোর নামাজের পাটিতে দাঁড়িয়েছেন, জুনায়েদ বাগদাদি তিনিও দাঁড়িয়েছেন। জুনায়েদ বাগদাদি চোরকে নামাজের পাটিতে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহর কাছে এখন দোয়া করে আল্লাহ এই চোরকে জায়নামাজ পর্যন্ত এনে দেওয়ার ক্ষমতা আমার ছিল, কিন্তু এই চোরকে এখন হিদায়েত করার ক্ষমতা আমার নেই। আমার দায়িত্ব ছিল শুধু জায়নামাজ পর্যন্ত এনে দেওয়া। আকাশ এবং জমিনের মালিক আপনি এই চোরটাকে হিদায়েত করুন, তার মনের উপরে আমার কোনো ক্ষমতা চলে না, আপনি তার মনটা ইসলামের দিকে মোতাবাজ্জা করে দিন। কারণ আল্লাহু আকবার। এই মাহফিল কমিটির উদ্দেশ্য, মাদ্রাসার উদ্দেশ্য আপনাকে শুধু দিনের পথটি দেখিয়ে দেওয়া, আপনাকে দিনের কাজটি বুঝিয়ে দেওয়া। আপনার মনের উপরে আমাদের ক্ষমতাদারি চলে, এই কাজটাও দেশের সরকারের কাজ। মানুষকে সৎ কাজের রাস্তা দেখিয়ে দিবে, সৎ কাজে বাধা দিয়ে তার কাজ নয়। কথা বলেন, কাজ হলো মানুষকে সত্য পথের পথিক বানানো। কি কথা বলে কেন? আর জোরে বলেন কথা কেন? কিন্তু আমরা অনেকেই সৎ কাজ তো করি না, আর কেউ করতে চাইলে করতেও দেই না। কি কথা? এক স্যার দুই ভাইকে অঙ্ক শেখাতে পারে না, এত বেয়ালা দুইটা ছেলে অঙ্ক শিখতেই চায় না। স্যার চিন্তা করেন বাইরে নিয়ে যাই দেখি কোনো কায়দা কাম করা যায় কিনা। বাইরে নিয়ে দেখে স্যার এক ডালে 5টা পাখি বসে আছে। তো স্যার বলতেছে খুকা এই 5টা পাখি থেকে যদি 3টা পাখি উড়ে যায় বলো তোর কয়টা পাখি থাকে? এক ভাই আরেক ভাইকে বলছে ভাই বলিস না, স্যার কিন্তু অঙ্ক শিখাচ্ছে। কি বুঝলেন? সে তো নিজে শিখবেও না আর অপরকে শিখতেও। তা আমাদের সমাজ ব্যবস্থা তাই। তুমি নামাজ না পড়ো কষ্ট নাই, তোমাকে ডেকেছে এটাই করলো খালাস দাটি জানা। তুমি নামাজ পড়বে কি পড়বে এটা ডিসাইড করবে তুমি, কিন্তু তোমাকে নামাজের ডাকা রাইটটা আমার। কিন্তু এই রাইটটাও যদি কেড়ে নেওয়া হয়, সত্য পথে বাধা দিয়ে যদি মানুষকে সত্য বিমুখ করা হয়, এ দায়ভার কে নেবে? কতক্ষণ না কেন এ দায়ভার কে নেবে? কত অকৃতজ্ঞ আমরা। দুই বন্ধু হাত ধরে যাচ্ছে রাতের বেলা, বিলের ভিতর দিয়ে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে দুই ভাই যাচ্ছে, দুই বন্ধু যাচ্ছে। তো একজন আরেকজনের হাত ধরেছে, কাপড় বেঁধেছে কোমর পর্যন্ত। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, অন্ধকার পথ, কিছু দেখা যায় না। তো দুই বন্ধু একজন আরেকজন হাত ধরে বলতো দোস্ত একে অপরে হাত ধরে রাখি, যদি একজন পড়ে যেতে চায় আরেকজন টেনে ধরবে। তো দুই বন্ধু টিপ টিপ করে বৃষ্টি, পা টিপি 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 টিপে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দুই বন্ধু একবারে পা স্লিপ করে দুইজনেই একবারে ধানের ভিতরে পানির ভিতরে পড়ে গেছে। হঠাৎ করে বিদ্যুৎ চমকিয়েছে। একজন আরেকজনকে বলছে দেখেছিস আল্লাহর বিচার দেখেছিস?
আল্লাহ আমাদেরকে রাতের ভিতরে এই কাদা পানির ভিতরে ফেলে দিয়েছে, এরপর আবার লাইট মেরে দেখতেছি কই পড়িস। এর থেকে অকৃতজ্ঞ মানুষ আছে দুনিয়ায়? কতক্ষণ কেন আমরা অকৃতজ্ঞ না? কতক্ষণ ভুল বললাম নাকি? ইউসুফ নবী তাদেরকে আটকে দিলেন, প্ল্যান করলেন, আগের থেকে একটা গেম আগেই থেকে তিনি ফিট করলেন, সুন্দর করে একটা সাজালেন একটা গেম। বলছে তাহলে ওই ভাইয়ের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? বলছে ওর এক ভাই চোর ছিল, এ চুরি করলেও করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনাদের হলোটা কি? আমি এই চা কি আপনাদের দিতে বলবো? আপনারা কথা বল নাকি? কি ঘটনাটা কি? কথা না করে তো বক্তা ওয়াজ করে শান্তি পায় না রে ভাই, একটু কথা বলেন, কষ্ট হয়। তো বলছে তাহলে তাকে তল্লাশি করে, বলে হ্যাঁ। আর তারা তো 10 ভাগে তল্লাশি করবে না, কারণ তাদের ব্যাগে তো কিছু নাই, বস্তায় কিচ্ছু নাই, এটা আগে থেকে পরিকল্পিত। আল্লাহু আকবার। বনিয়ামিনের বস্তার মুখটা খুলে তল্লাশি করা হলো। সেই দিনে ইউসুফ নবীর পানের পাত্রটি, পান পাত্রটি যখন কিনা বনিয়ামিনের বস্তার ভিতরে পাওয়া গেল, 10 ভাই চিৎকার করে উঠলো, বলছে দেখেছো, বলেছিলাম না ও চুরি করলেও করতে পারে। 10 ভাইয়ের মন্তব্যের ভিত্তিতে শর্ত ছিল যার ব্যাগের ভিতরে চুরির মাল পাওয়া যাবে তাকে আটকে রাখা হবে। সঙ্গত কারণে বনিয়ামিনকে আটকে দেওয়া হলো। তাফসিরে লেখা 10 ভাই রাস্তার ভিতরে মাথায় হাত দিয়ে বসে গেছে। এখন উপায়টা কি? বাবাকে কি বলবো যে ইউসুফের ব্যাপারে মিথ্যা বলেছিলাম, তিনি বিশ্বাস করেননি, এখন বনিয়ামিনের ব্যাপারে আমরা কি বলতে পারি? 10 ভাই বসে গেলেন, বনিয়ামিনকে নিয়ে লকআপের ভিতরে ঢুকানো হলো। বনিয়ামিন বন্দী হয়ে গেলেন। 10 ভাই রাস্তার ভিতরে বসে বসে চিন্তা করে বাবাকে সান্ত্বনার প্রলেপ দেবো কি দিয়ে? চলো আমরা মিশরের বাদশার কাছে যাই, আমাদের ভাইয়ের ব্যাপারে সুপারিশ করি, দেখি তিনি কি বলেন। তাফসীরে লেখা সেই দিনে ইউসুফ নবী এর আগে একটা পূর্ব পরিকল্পিত একটা ঘর বানিয়েছিলেন। এই ঘরের দেওয়ালে দেওয়ালে এমন এক ক্যালিওগ্রাফি তিনি এঁকেছিলেন, একজন ক্যালিওগ্রাফার দিয়ে এমন এক ক্যালিওগ্রাফ তিনি করলেন। 10 ভাই কেনান শহরে জঙ্গলের ভেতরে ইউসুফ নবীকে কুয়ায় ফেলে মারতে চেয়েছিল। যখন ইউসুফ নবীর সঙ্গে যখন মোস্ট ট্র্যাজেডিটা হচ্ছিল, কোন ভাই তাকে মারতে গেল, কে ছুরি বের করলো, ইউসুফ নবীকার জামার ভিতরে যে পালালেন, এই টোটাল বিষয়টা সেই দিনে ইউসুফ নবী একজন আর্টিস্ট দিয়ে ওই ঘরের দেওয়ালে সুন্দর করে এঁকে দিলে। সব কিছু সুন্দর করে আঁকলেন যেন ওরা দেখে এটা বুঝতে পারে। ইউসুফ নবী ডিরেক্টলি তাদেরকে বলাটা স্বাচ্ছন্দ্য বোধ করলেন না। এটাই হেকমা, এটাই হচ্ছে আল্লাহর প্রজ্ঞা। করেন আল্লাহু আকবার। এই জন্য হিন্দুরা বলছে অষ্টে গুণাং পুরুষাং দ্বিপজন্তি প্রজ্ঞা। মোহাম্মদের 8টি গুণের প্রথম নম্বর হচ্ছে প্রজ্ঞা তথা হেকমা। সুবহানাল্লাহ। শুধু তাই না, মোহাম্মদ রাসূলুল্লাহ এই নামটি হিন্দুরা বলছে নরাশংস, নর যোগ আশংস। কোরআনে এই শব্দটা হচ্ছে আহমাদ। আহমাদ মানে অধিক প্রশংসিত, শুধু প্রশংসিত, অধিক প্রশংসিত। শুধু নবী না মহানবী, শুধু গ্রন্থ না মহাগ্রন্থ। সুবহানাল্লাহ। কয় না বক্তা ওয়াজ করতে করতে শহীদ হয়ে গেলে তো আপনাকে চোখে জল আসবে না ভাই? একটু কথা না বললে কি বক্তা বাসে? একটু কথা বলেন। তো হিন্দুরা বলছে নর যোগ আশংস, নরাশংস। তিনি কে? তিনি আপনার আমার নবী আহমদ। আল্লাহু আকবার। এই জন্য ইউরোপ আমেরিকায় এখন সব থেকে জনপ্রিয় নাম হচ্ছে আহমদ, মোহাম্মদ। আল্লাহু আকবার। মোহাম্মদ এই একটি নামে এত প্রেমের ঢল। বলেন মোহাম্মদ এই একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহু আকবার। জগৎ জুড়ে ভালোবাসা, জগৎ জুড়ে ভালোবাসার অবকলহল। মোহাম্মদ এই একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহু আকবার। ইউসুফ নবী 10 ভাইকে ঘরের ভিতরে বসতে দিয়েছেন এবং সামনে খাবার দিয়েছেন। আমরা কোথাও গেলে ঘরের গেট আপ দেখি, হোটেলের গেট আপ দেখি কিনা, বা কোনো ছেলে মেয়ে বিয়ে হতে হলে আমরা যে বাড়িতে যাই বাড়ির আঙিনা দেখি, ঘরগুলো দেখি, বাথরুম দেখি, রান্নাঘর দেখি, প্রতিবেশী দেখি, আত্মীয় স্বজন দেখি কিনা? কথা বল। আমার ভাইরা, ইউসুফ নবীর ভাইরা 10 ভাইকে তিনি আপ্যায়ন করলেন ঘরের ভেতরে। 10 ভাই যখন ঘরের ভিতরে বসলেন, কেউ কেউ খাবার খায়, কেউ কেউ টেনশন করে, কেউ কেউ পেরেশানিতে আছে। হঠাৎ করে এক ভাই দেওয়ালের দিকে তাকালেন এবং তিনি চিন্তা করলেন এখানে কিছু একটা আঁকা হয়েছে, আর আঁকা হয়েছে সেই জিনিস যে জিনিস ইউসুফের সঙ্গে 40 বছর আগে করা হয়েছিল।
একটা দারুণ একটা একটা কাজ করেন ইউসুফ নবী। তাদেরকে হাতে হাতে ধরতে পারতেন, লকাবে ঢুকাতে পারতেন, করলেন না। এমন এক প্রজ্ঞাপূর্ণ আচরণ করলেন যেটা পৃথিবীর ইতিহাসে তার এক প্রশংসার এক উপখ্যান হয়ে আছে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? তো ইউসুফ নবী তাদেরকে খেতে দিয়েছেন। এক ভাই দেখলেন যে ওয়ালের ভিতরে এমন এক ক্যালিওগ্রাফি আঁকা হয়েছে যেটা কুয়ার পাড়ে 40 বছর আগে ইউসুফের সঙ্গে তারা করেছিল। তো এক ভাই বলতেছে, এই তোরা যে খাচ্ছিস, খাওয়ার আগ দেওয়ালের দিকে তাকা, সব তো ধরা, দেখ কি অবস্থা। বলছে মানে? ওয়ালের দিকে তাকিয়ে দেখে এমন একটা জিনিস সেখানে আঁকা হয়েছে যে জিনিসটা 40 বছর আগের একটা মামলা ছিল তাদের হারিয়ে যাওয়া ভাই ইউসুফের ব্যাপারে। তো বলছি কি আজীব ব্যাপার, এটা এখানে এলো কি করে? তার মানে আমরা কি ইউসুফের দরবারে এসেছি? মিশরের বাদশা কি ইউসুফ? ইউসুফ নবী সময় মতো ঠিক দরজায় এসে দাঁড়ালেন। ইউসুফকে দেখে মনে হয় গোটা ঘরে তুফান চলছে, গোটা ধর এখন ভাইব্রেশন। তার মানে কি আমরা ধরা? 10 ভাই ভীতু সন্ত্রস্ত হয়ে ইউসুফ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন 10 ভাই খুব ভীতু সন্ত্রস্ত হয়ে গেছে। ইউসুফ নবী দরজায় দাঁড়িয়ে মুস্কি হাসেন। একজন ডাক দিয়ে বলে, আপকা নাম ইউসুফ? তোমার নাম কি ইউসুফ? তুমি কি ইউসুফ? তখন সাইয়েদনা ইউসুফ বললেন, রূহু ইউসুফ, মেরা নাম ইউসুফ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হ্যাঁ আমি সেই ইউসুফ, এই ইউসুফকে তোমরা 40 বছর আগে হারিয়ে ফেলেছিলে। মিশরের বাজারে বাজারে বিক্রি হয়েছি, মালিক সওদাগরের হাতে আমি মিশর পর্যন্ত এসেছি। অনেক ঘটনা, অনেক কথা ভাইরা আমার। সুতরাং আমি সেই ইউসুফ, তোমাদের হারিয়ে যাওয়া ভাই। একটা কথা ভালো করে জেনে নিন, 10 ভাই যখন ভীতু সন্ত্রস্ত ইউসুফের কাছে বিচার দিয়ে দিলেন, আজ আমাদের সঙ্গে কেমন ব্যবহার করা হবে? ইউসুফ তুমি আমাদের ভাই, ও ইউসুফ আমরা তোমার সঙ্গে অসৌজন্য আচরণ করেছিলাম, অপ্রীতিকর ঘটনার সূত্রপাত করেছিলাম। ইউসুফ এখন বলো আমাদের সঙ্গে কি আচরণ করা হবে? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এমন এক বাণী শুনিয়ে দিলেন, এমন এক অপূর্ব খবর, এক উপখ্যান পেশ করলেন। আমার আল্লাহ কোরআন থেকে দারুণ বলেছেন, ইউসুফ নবী সেদিন প্রতিশোধ নেননি, বরং এক ক্ষমার উদার আকাশে তিনি বিচরণ করেছেন। 10 ভাই ভেবেছিল ফাঁসিতে ঝোলাবে, মারবে, কাটবে, হত্যা করবে, নানান কথা, নানান জল্পনা কল্পনা মনের অন্তরে কন্তরে আঁকা শুরু করলেন। ইউসুফ নবী অভয় দিয়ে বললেন, ভাইরা আমার ভয় পেও না, আমি ইউসুফ তোমাদের ব্যাপারে সেই নীতি অবলম্বন করব যে নীতিতে আছে উদার ক্ষমা। আল্লাহু আকবার। একটা কথা জেনে নিন, ইউসুফ নবীকে যখন 10 ভাই মারতে চেয়েছিল তখন 9 ভাই একমত হয়ে গেছে তাকে মেরে ফেলবে। এক ভাই একমত হতে পারে না। এখানেই পৃথিবীর সত্যের পক্ষে মানুষের উদারতা। 10 ভাইয়ের ভিতরে 9 ভাই সিদ্ধান্ত নিলে তাকে মারবেই মারবে। একজন ছুরি বের করেছে, অন্য ভাইরা তাড়া করেছে। ইউসুফ নবী তার এক ভাইয়ের জামার আস্তিনের ভিতরে যেই লুকালেন, বলেন ডিয়ার ব্রাদার প্লিজ হেল্প মি, বলেন আমাকে বাঁচাও, সাহায্য করো ভাই আমার, আমি বিপদগ্রস্ত, আমাকে তোমরা মারতে চাও কেন? 9 ভাই মেরে ফেলবে। এক ভাই সেই কথা শুনিয়ে দিলেন, বললেন সম্ভবত আমরা আমাদের বাবার কাছে কৃত ওয়াদা ভঙ্গ করছি। সুবহানাল্লাহ। 9 ভাই মেরে ফেলবে, এক ভাই কোনোভাবেই একমত হতে পারছে না। তার বাবার কাছে তার ওয়াদা করেছিল, আমরা ইউসুফের ব্যাপারে নিরাপত্তার ওয়াদা করছি, তার কোনো ক্ষতি আমরা হতে দেব না। তখন এক ভাই বলতেছে সম্ভবত আমরা আমাদের পিতার কাছে যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা বোধ হয় আমরা ভঙ্গ করছি। সাবধান, সবই কেয়ারফুল। আল্লাহু আকবার বলেন না? এই পৃথিবীর আদালতের বিচার দেখুন, একটা বেঞ্চে বিচার হচ্ছে, 4 জন বিচারক বিচার করতেছে, 3 জন বিচারক বাতিলের পক্ষে রায় দিচ্ছেন, 1 জন বিচারক সত্যের পক্ষে কথা বলতেছে। আমি কি ভুল বলছি? কথা বলেন। 5 জন বিচারকের বেঞ্চ, হাইকোর্ট দেখুন, সুপ্রিম কোর্ট দেখুন, ইসলামের পক্ষে কথা বলাতে অনেক রিস্ক। 4 জন এক পক্ষে মত দিয়েছে, বাতিলের পক্ষে, গুমরার পক্ষে মত দিয়েছে, আর একজন বিচারক বলছেন না আমি তোমাদের সঙ্গে একমত নই, আমি ইন্টারফিয়ার করছি। সত্যের পক্ষে তিনি একা দাঁড়িয়ে যান। এই বেঞ্চগুলো এরকম হয় না, হয় না? 5 জনের বেঞ্চে 3 জন একমত, 2 জন একমত হতে পারেনি। আল্লাহু আকবার। আপনি কি এটা দেখে বুঝেন না সত্যের পক্ষে কেউ না কেউ থাকবে, কেউ না করুক আমি করব কাজ? কথা বলেন, কি কত সত্য না মিথ্যা?
ওই বিচারক জানে যে সত্যের পক্ষে আজকে কোর্টে লড়লে তার বাসায় ডিবি যাবে, এনএসআই যাবে, র্যাব যাবে, এই যাবে, ওই যাবে, তার পদস্খলন হবে, ডিমোশন হবে, হয়রানি হবে, তাকে ট্রান্সফার করা হবে, চাকরিচ্যুত করা হবে। এত কিছু জেনে বুঝে জেল, জরিমানা, নির্যাতন, জুলুম সবকিছু সহ্য করার পরও এক পক্ষের মানুষ সত্যের পক্ষে থাকবেই থাকবে। কি কত সত্য না মিথ্যা? তাহলে 10 ভাই যদি ইউসুফের ব্যাপারে একমত হতো ইউসুফকে মেরে ফেলতো, 9 ভাই একমত হয়েছে আর 1 ভাই জীবনে রিস্ক নিয়ে ইউসুফের পক্ষে দাঁড়িয়ে গেছে। আপনি এখান থেকে কি সত্যের বিজয় দেখেন না? আল্লাহর কোরআনের ওয়াদাকে আপনি দেখতে পান না? কষ্ট হয় কথাটা শুনতে? এটা সত্য না মিথ্যা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাদের বাবা কেমন আছেন? বলছে, বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। ইউসুফ নবী এরকম গায়ের জামাটা খুললেন, খুলে বললেন, এই জামাটা আমার বাবার চোখের উপরে রেখে দিও, আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এখন মেডিকেল সায়েন্স বলছে, মেডিকেল স্পেশালিস্ট যারা, তারা বলতেছে ইউসুফ নবীর জামা চোখের উপরে রেখে দেওয়ার পরে চোখ ভালো হয়ে গেল, তাহলে জামাই কি এমন মেডিসিন ছিল? আল্লাহু আকবার। আমরা তো এগুলো ভাবি না, ভাবি। বলছে নিউটন দেখলেন আপেলটা উপর থেকে নিচে পড়ছে। এখন কথা হচ্ছে তিনি যদি বাঙালি হতেন তাহলে কি হতো? বলছে বাঙালি হলে আপেলটা খেয়ে ফেলতো নাকি? আর কিছু ভাবতো? কথা কয় না। আমার এক বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমিও এই বছর বিজ্ঞানী নিউটন হতাম, কিন্তু আমার বাড়িতে কোনো আপেল গাছ নেই। কি বুঝলেন? বলছে আমারও সম্ভাবনা ছিল, কিন্তু আমার বাড়িতে কোনো আপেল গাছ, কথা কয় না, আপেল গাছ। আমরা এগুলো খুব ভালো বুঝি। কথা হচ্ছে স্বামী স্ত্রীর পাশে ঘুমিয়ে নাক ডাকতেছে, স্ত্রী বলছে তোমার নাক ডাকা ঠেলাতে এলাকা কেঁপে যাচ্ছে, ওঠো। তো বলছে কেন, কি সমস্যা? তোমার নাক ডাকা ঠেলায় আমি ঘুমাতে পারি না। স্বামী বলে, আরে পাগলি, তোমাকে বিয়ে করে আমি কতটা নিরাপদ, নাক ডেকে ঘুমাই, আমার কোনো টেনশন হয় না। তো সুবহানাল্লাহ কর। এর থেকে স্ত্রীর জন্য কোনো সারপ্রাইজ আছে? স্ত্রীকে নিয়ে তার টেনশন নাই, স্ত্রী পাশে ঘুমাইলে তিনি নাক ডেকে ঘুমান, মানে স্ত্রী ব্যাপারে তার কোনো সমস্যা। তো সুবহানাল্লাহ কয় না? এত ভালো ভালো কথা বললে সুবহানাল্লাহ বলে না, তো বলবেন কি ভাই? সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে? একটা ছেলে একটা রেস্টুরেন্টে খেতে যায়, একটা সুন্দরী মেয়ে সেখানে ডিস্ট্রিবিউট করে, সুন্দরী মেয়ে সেটা পরিবেশনা করে। তো যুবক ছেলেটা একদিন মেয়েটাকে বলছে, মেয়েটা একটা ওয়েটার, একটা হোটেলের ওয়েটার। তো ছেলেটা বলছে, তুমি জানো এই হোটেলে আমি খেতে আসি তোমারই কারণে, বারবার তোমাকে দেখার জন্য মূলত আমি এই হোটেলে খেতে আসি। তো আমি এতভাবে ভালোবাসা প্রকাশ করি, তো তুমি তো কখনো তোমার ভালোবাসার কথাটা বলো না। মেয়েটা বলছে, আজকে যে খাবারটা আপনার সামনে দেয়া হয়েছে, এই খাবারটা আপনি খাবেন না, এটা গতকালের খাওয়া। আল্লাহু আকবার। এটা গতকালের খাবার, আপনি খাবেন? বলছে এটাও ভালোবাসা, চুপ থেকেও ভালোবাসা প্রকাশ করা, কথা কয় না, যায় না? যুবকরা যদি সিদ্ধান্ত নেয় যে আমি আমার একটা গার্লফ্রেন্ড আছে, তার সাথে দীর্ঘদিন আমি একটা রিলেশনশিপের ভিতরে আছি, তাহলে আপনি আপনার গার্লফ্রেন্ডটাকে আপডেট করে ওয়াইফ করে ফেলুন, সমাজে অনেক ঝামেলা চুকে যাবে। আর মেয়ে যদি চিন্তা করে আমার একটা বয়ফ্রেন্ড আছে, দীর্ঘদিন আমরা একসাথে রিলেশনশিপের ভিতরে আছি, তো মেয়ে যদি আপডেট চিন্তা করে, তাহলে ওই বয়ফ্রেন্ডটাকে হাজবেন্ড করে নিলে এই সমাজে অনেক অনাচার বন্ধ হয়ে যাবে। তাহলে যুবকের উচিত গার্লফ্রেন্ডটাকে ওয়াইফ করে নেওয়া, আর ওই যুবতীর উচিত হচ্ছে তারা বয়ফ্রেন্ডটাকে হাজবেন্ড করে নেওয়া। ভালো হবে না খারাপ হবে? আর যারা বলে ভালো হবে না খারাপ হবে? তো ইউসুফ নবী বললেন, ভাইরা আমার, এই জামাটা নিয়ে যাও, আমার বাবার চোখের উপরে রেখে দাও, চোখটা ভালো হয়ে যাবে। ডাক্তাররা চিন্তা করলেন ইউসুফ নবীর জামার ভিতরে কি এমন মেডিসিন ছিল, চোখের উপরে দেওয়ার পরে চোখ যে ভালো হয়ে গেল। শুরু হলো গবেষণা। এই গবেষণার তথ্য উপাত্ত তারা উদ্ধার করে ছাড়লেন। একটা মানুষের গায়ে লেগে থাকে, জামায় লেগে থাকে ঘাম। কি লেগে থাকে? কতক্ষণ? ঘাম ছাড়া কি বারে লেগে থাকে? এই জন্য আল্লাহ বলেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। কথাকার নারী আর পুরুষের ব্যাপারে বলেছেন তারা একে অপরের পোশাক। আল্লাহু আকবার। ডাক্তার এখন গবেষণা করে, ডাক্তার চিন্তা করে জামার ভিতরে কি এমন লেগেছিল, চোখে লাগার সাথে সাথে চোখ যে ভালো হয়ে গেল। গবেষণা করে দেখা গেল সেই দিনে ইউসুফ নবীর জামার ভিতরে লেগেছিল তার গায়ের ঘাম। এই জন্য ডাক্তাররা মানুষের গায়ের ঘাম থেকে চোখের ছানি কাটা ড্রপ আবিষ্কার করেছে। এটাই কোরআনিক মিরাক্কেল, এটাই কোরআনের কারিশমা, এটাই কোরআনের আপডেট নিউজ। আল্লাহু আকবার। ইয়াকুব নবী পরিবারের সদস্যদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো শোনো শোনো, খুশ সংবাদ শোনো, গুড নিউজ শোনো। আমার আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন
সুসংবাদ। ইয়াকুব নবী বললেন, আমার পরিবারের সদস্য শোনো শোনো শোনো, খুশির সংবাদ শোনো, আমি আমার নাকে ইউসুফের ঘ্রাণ পাইতেছি। পরিবারের সদস্যরা বলে, বলা থামো, ভীমরতি ধরছে বুঝি? 40 বছর আগে ইউসুফ গেছে হারিয়ে, আর 40 বছর পরে তুমি ইউসুফের সুঘ্রাণের কথা বলো, তুমি থামো থামো থামো। তখন সেই দিনে ইয়াকুব নবী বলে, মিথ্যা বলি না, আমি আমার নাকে যেন ইউসুফের ঘ্রাণ পাইতেছি। ভাই যখন জামা নিয়ে দেন এবং সেই দিনে ইয়াকুব নবীর সামনে দাঁড়িয়ে বললেন, বাবা, আমরা আপনার হারিয়ে যাওয়া ইউসুফকে খুঁজে পেয়েছি। শুধু খুঁজে পাই নাই, তিনি মিশরের হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য পার্লামেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের প্রেসিডেন্ট বানিয়েছে। ও বাবা, আপনার জন্য সারপ্রাইজ হচ্ছে, আমাদের ভাই ইউসুফ তার গায়ের জামাটা আপনার জন্য খুলে দিয়েছেন। বাবা, এই জামাটা আপনি চোখের উপরে রাখবেন, কারণ ইউসুফ বলেছে চোখের উপরে রাখলে আপনার চোখ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। কে তিনি? আর যেরকম কে তিনি? এত নিয়ামত আল্লাহ দিলেন, বুঝলাম না আমার বডির কত নিয়ামত। মাইকেল জ্যাকসনের কথা ধরেন, পৃথিবীর শ্রেষ্ঠ পপ সঙ্গীত, এবং শুধু গান না, সঙ্গে সঙ্গে নৃত্য করেছেন গোটা পৃথিবীতে। তার কনফারেন্সে, তার স্টেজ প্রোগ্রামে যে লোক হয়েছে পৃথিবীর ইতিহাসে এত লোক কারোর প্রোগ্রামে হয় নাই। মাইকেল জ্যাকসন 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। মাইকেল জ্যাকসন হাতে যে দস্তানা পরতেন, দস্তানা, গান গাওয়ার সময় যে দস্তানা থাকতো, সোনার দস্তানা, বাংলাদেশি টাকায় সেই দস্তানার মূল্য 200 কোটি টাকা। কত কোটি টাকা? হাতের দস্তানার মূল্য। সুবহানাল্লাহ। এত নাজ নিয়ামত আল্লাহ দিলেন, এই আমাদের বুকের ভিতরে একটা ঘড়ি টিক টিক করে বাজে, বাজে না বাজে না? কথা বলেন। এত কিছু দিলেন কে? তাহলে আমার নিজেকে চিনতে হবে না হবে না? আমার নিজেকে চেনা বাকি, বড় যন্ত্রণাতে থাকি, খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি, খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি। পাখি দেয় যে ভীষণ তারা, না হই করবে আমায় সারা। পাখি দেয় যে ভীষণ তারা, না হই করবে আমায় সারা। বাঁধন দেব শুনলে পাখি, বাঁধন দেব শুনলে পাখি, আমি বাঁধন দেব শুনলে পাখি, করে ডাকে ডাকি আমার নিজেকে চেনা পাখি, বলো যন্ত্রণাতে থাকি, খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি। বলেন, খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি। আমায় বানাইলো যে জন, সে যে সবচেয়ে আপন। তিনি কে? আমায় বানাইলো যে জন, সে যে সবচেয়ে আপন। হইলে তাহার মর্জিদারি, হইলে তাহার মর্জিদারি, আবার হইলে তাহার মর্জিদারি, বড়ই সুখে থাকি আমার নিজেকে চেনা পাখি, বড় যন্ত্রণাতে থাকি, খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি। বলেন, খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি।